ওকে। সো লিঙ্কডইন আমরা আজকে কথা বলবো হচ্ছে আপনার লিঙ্কডইন ক্লায়েন্ট হান্টিং বা লিঙ্কডইন থেকে কিভাবে পটেনশিয়াল ক্লায়েন্ট পাবো। পাশাপাশি হচ্ছে কথা বলবো হচ্ছে লিঙ্কডইন রিমোট জব নিয়ে, যে আমরা কিভাবে লিঙ্কডইন রিমোট জবের দিকে আগাবো। দেখেন আমি আমি যে ডিফিকাল্টিগুলো ফেস করতেছি ওইগুলো আমি আপনাদেরকে শেয়ার করতেছি। সো আমি চাচ্ছি না আপনারা ফ্রিল্যান্সিংয়ের দিকে সবাই আগান, যারা এখানে আছেন সবাই ফ্রিল্যান্সিংয়ে আগান। ফ্রিল্যান্সিংয়ে এখন কম্পিটিশন অনেক বেশি, ঠিক আছে? অনেক বেশি এবং হচ্ছে অনেক পরিশ্রম করতে হয়। বিশেষ করে এখানে ফিমেল যারা আছেন তাদের জন্য একটু টাফ হবে। এরপরেও করতেছে অনেকে, ভালো করতেছে। বাট একটু কষ্ট করতে হয় বেশি। তো জব সেক্টরে যদি মুভ করতে পারেন আপনারা, জব সেক্টরগুলো যদি ধরতে পারেন, হ্যাঁ? যেমন আপনি স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে কাজ করে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, আপনি কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট বা এসইও এক্সপার্ট, এরকম ছোটো ছোটো ইন্ডাস্ট্রি ধরে ধরে, যেমন সোশ্যাল মিডিয়া অথবা এসইও, এভাবে, হ্যাঁ? স্পেসিফিক ইন্ডাস্ট্রি ধরে ধরে কিন্তু আপনি আগাতে পারবেন। তো লিঙ্কডইন হইতে পারে এটার জন্য একটা বেস্ট অপরচুনিটি, হ্যাঁ? তো প্রথমত হচ্ছে এখানে ছোট ছোট ক্লায়েন্ট পাওয়া যায়, ঠিক আছে? আপনি স্মল ক্লায়েন্টস পাবেন এখানে, স্মল প্রজেক্ট ক্লায়েন্ট, স্মল প্রজেক্টের জন্য হচ্ছে ক্লায়েন্টস পাবেন। পাশাপাশি হচ্ছে রিমোট জব পাবেন আপনি, হ্যাঁ? রিমোট জব। আর যেহেতু এখানে এটা কোম্পানি বেসড বা বিভিন্ন কোম্পানি পার্সনগুলো হচ্ছে এখানে থাকবে, যেমন সিইও, তারপরে হচ্ছে কো-ফাউন্ডার, হ্যাঁ? ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার এইচআর, যারা হচ্ছে রিক্রুইটার থাকে, হিউম্যান রিসোর্স ম্যানেজার, হ্যাঁ? যারা জব দেয় একটা কোম্পানিতে, মানে জব দেওয়ার ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব কিন্তু এইচআর, বা আমি এখানে লিস্টেড করে রাখছি কারা কারা এই দায়িত্বে থাকে, তা দেখতে পারবেন আপনারা। সো ইয়া, এই যে স্মল প্রজেক্ট, ছোট ছোট ক্লায়েন্টস দেখা মানে এই লিঙ্কডইন থেকে পাওয়া যায়, ছোট ক্লায়েন্ট, হ্যাঁ? ছোট ছোট ক্লায়েন্ট, ছোট ছোট, যেটা আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে কিন্তু দেখাইছি, লিস্ট করে দিয়েছিলাম যে কারা কারা আমাদের ক্লায়েন্ট হইতে পারে, পটেনশিয়াল ক্লায়েন্ট। তো আমি যদি আপনাদের আরেকটা এক্সপেরিয়েন্সের কথা বলি, যেমন লাস্ট আমি অনেক আগে 2017-তে হচ্ছে অস্ট্রেলিয়ান একটা কোম্পানিতে জব করছিলাম। তো তাদের টোটাল কোম্পানিটা কিন্তু চলে যাইতো আপনার, মানে চলতো লিঙ্কডইন ক্লায়েন্টের উপর বেসড করে। অর্থাৎ লিঙ্কডইন থেকে যে ক্লায়েন্ট তারা পাইতো ওটা দিয়ে হচ্ছে টোটাল কোম্পানিটা চলতো, হ্যাঁ? ওটা তারা প্রথমে স্টার্ট করছিল হচ্ছে, আমরা ৩ জন ছিলাম, ২ জন, ৩ জন, ৪ জন ছিলাম প্রথমে। এরপরে ওইটা ৭ জনে চলে গেছে নাম্বার, মানে এমপ্লয়ি আরকি। আমি ৪ জন, ৪ জনের মধ্যে মানে একজন ছিল ডিজাইনার এবং সোশ্যাল মিডিয়া মার্কেটার। এরপরে তারা আবার ডিজাইনার হায়ার করছে, ভিডিও এডিটর হায়ার করছে, কনটেন্ট রাইটার হায়ার করছে। হুম? এইভাবে প্রত্যেকটা পার্ট, একটা কোম্পানিতে ঢুকলে মজার বিষয় হচ্ছে আপনাকে মাল্টিটাস্কিং হতে হবে না। আপনি যে বিষয়ে ঢুকবেন, অর্থাৎ আপনি যদি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হিসাবে ঢুকেন বা জয়েন করেন, তখন আপনাকে সোশ্যাল মিডিয়ার পার্টটাকেই ভালো করে দেখে রাখতে হবে। আপনাকে ডিজাইনের জন্য চিন্তা করতে হবে না যে আমি সোশ্যাল মিডিয়াতে, বাট জেনে রাখাটা ভালো। এজন্য আপনাদেরকে আমরা চেষ্টা করি যে ডিজাইনেরও কিছু ক্লাস নেয়ার, এবং নেয়া হইছে আপনাদের হয়তো। আপনাদের নেয়া হইছে। তো কথা হচ্ছে যে আপনি যখন একটা কোম্পানিতে জয়েন করবেন, তখন সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসাবে যখন জয়েন করবেন, তখন আপনাকে কিন্তু আপনার রোলটা থাকবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং গ্রোথ, এবং ওটা থেকে কিভাবে ট্রাফিক ড্রাইভ করাইতে পারবেন, মানে তার তার হচ্ছে ওয়েবসাইটে, এবং ওয়েবসাইট থেকে কিভাবে আপনার সেল আসবে, এই বিষয়গুলাতে হচ্ছে বেসিক্যালি কাজ করতে হয়। তো এর জন্য হচ্ছে এক্সট্রা প্রেশার যেটা ওটা থাকে না, আপনাকে একটা নির্দিষ্ট স্পেসে কাজ করতে হয়। তো ওই জায়গায় দেখা যায় প্রেশার থাকলে, দেখুন ৭ থেকে, যদি ফুল টাইম জবে ঢুকেন আপনি ৭ থেকে ৮ ঘন্টা কাজ করলেন, মাঝখানে বসে ব্রেক আছে। তো ৭ থেকে ৮ ঘন্টা যদি আপনি কাজ করেন, ওই ৭ থেকে ৮ ঘন্টা আপনি সোশ্যাল মিডিয়াতে টাইম দিতেছেন। সো ওইখানে কিন্তু আপনি অনেক, অনেক জিনিস শিখতে পারবেন। অনেক জিনিস শিখতে পারবেন যেটা আপনি জীবনেও, মানে আদার্স কাজ করে বা আপনি নিজে, নিজে প্র্যাকটিস করে শিখতে পারবেন না। সো এর জন্য হচ্ছে লিঙ্কডইনটা হইতে পারে একটা পটেনশিয়াল জায়গা, যেখান থেকে আপনি হচ্ছে আপনার ক্লায়েন্টস পেতে পারেন এবং রিমোট জব পেতে পারেন। সো প্রথমত হচ্ছে রিমোট জব পাওয়ার জন্য, ক্লায়েন্টস হান্টিং এর জন্য আমাদের কি করতে হবে? প্রথম স্টেপ কি? আপনারা অলরেডি এক্সপ্লেইন করছেন সবাই। আমি আগেও এক্সপ্লেইন করছি এই বিষয়গুলা, যে প্রোফাইল কাস্টমাইজেশনটা, প্রোফাইল মানে সেটআপ করা। প্রোফাইল সেটআপ করার আগেও কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট একটা পার্ট আছে। সেটা হচ্ছে আমার অডিয়েন্স অডিয়েন্স, আমার কনজিউমার, আমার ক্লায়েন্টস কারা হবে এটা ফাইন্ড আউট করা। ঠিক আছে? আমি আপনাদের বলছিলাম যে Instagram ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে, যে আপনি যখন কোনো একটা স্পেসিফিক নিশ ধরে আগাবেন, তখন আপনার প্রোফাইলটা এমনভাবে কাস্টমাইজ করেন যেন আপনার প্রোফাইলে কেউ ঢুকলে বা আপনার প্রোফাইলে যখন আসে, তখন যেন সে বুঝতে পারে যে ইউ আর এক্সপার্ট। ঠিক আছে? আপনি যেটাই মানে প্রমোট করতে চাচ্ছেন, লাইক আপনি ইউটিউব মার্কেটিং সার্ভিস পারেন, আপনি হচ্ছে
ইনস্টাগ্রাম মার্কেটিং সার্ভিস পারেন, আপনি লিঙ্কডইন এক্সপার্ট। তো আপনার প্রোফাইলে ঢুকলে যেন আপনার এই ফিলটা পায় ক্লায়েন্টসরা, হ্যাঁ? ফিলটা যেন পায় যে আপনি লিঙ্কডইন মার্কেটিং এক্সপার্ট। তো এই যে বিষয়টা হচ্ছে আপনার ১ম এ হচ্ছে আপনার ক্লায়েন্টস মানে ফিক্সড করা, হ্যাঁ? ক্লায়েন্ট ফিক্সড করে মানে একটা ইন্ডাস্ট্রি ফিক্সড করে নেয়া। সিলেক্ট ইউর টার্গেটেড ইন্ডাস্ট্রি যেটাকে বলব আমি, যে সিলেক্ট ইউর টার্গেটেড ইন্ডাস্ট্রি। ওকে? আপনার নিজে একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করে নেয়া, যেটা আমি যেমন আমি একটা ডক শেয়ার করছিলাম না আপনাদেরকে? কি ছিল ডক্সের নাম? লিঙ্কডইন লিখেছে। লিঙ্কডইন ক্লায়েন্ট হান্টিং। অনলাইন লিঙ্কডইন লিখেছে। হ্যাঁ? লিঙ্কডইন লিখেছে, শুধু লিঙ্কডইন। ক্লায়েন্ট হান্টিং। এরকম কিছু একটা ছিল না? ফার্স্ট পেজ মার্কেটিং, লিড জেনারেশন। ইয়া এটা। এটা। ওকে, সো এখানে মিউট করে নেন। এখানে আপনাদেরকে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ক্লায়েন্ট হান্টিং নিয়ে এর আগের ক্লাস একটা নিয়েছিলাম আমি। তো এখানে বলছিলাম যে ২ ধরনের মার্কেটিং হইতে পারে। ইনবাউন্ড মার্কেটিং এবং হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং। তো এই যে বিষয়টা হচ্ছে এখানে এই যে ইন্ডাস্ট্রি সিলেক্ট করা আমি কারা আমার হচ্ছে মানে কারা আমার হচ্ছে মানে কনজিউমার হবে বা কাদের কাছে আমি রিচ হব, এই ইন্ডাস্ট্রি সিলেক্ট করা। ইন্ডাস্ট্রি সিলেক্ট করে হচ্ছে ওইভাবে যেন ওই ইন্ডাস্ট্রির মানুষ আপনাকে মানে মানে দেখলে বুঝতে পারে, আপনার প্রোফাইল দেখলে যেন রিয়েলাইজ করতে পারে যে আপনি এই সেক্টরে এক্সপার্ট। তো ওইভাবে হচ্ছে আপনার প্রোফাইলটাকে সাজাবেন, ঠিক আছে? এবং আমরা ২ টা ওয়েতে মার্কেটিং করতে পারি লিঙ্কডইনে। একটা হচ্ছে ইনবাউন্ড লিড অথবা ইনবাউন্ড মার্কেটিং, আর একটা হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং। এই ২ টা আপনারা অলরেডি জানেন। এগুলো আমি এক্সপ্লেইন করছি। বাট এখানে যেটা আমি বলছিলাম যে ফানেল কি হইতে পারে? এখানে ফানেল হচ্ছে এইগুলা যে আমরা কি ওয়েতে হচ্ছে ক্লায়েন্ট পর্যন্ত রিচ হইতে পারি, হ্যাঁ? কি ওয়েতে ক্লায়েন্ট পর্যন্ত রিচ হওয়া যাইতে পারে? কি ধরনের মেসেজ দিতে পারি? এটার স্ট্রাকচার বলছিলাম রেডি করে রাখতে আগে থেকে। এবং এই যে এই জায়গাটায় সাথে আইসা বলছিলাম ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে। এখানে মেলদের, ফিমেলদের আমি আলাদা করে ইন্ডাস্ট্রি দিয়ে দিছি আপনাদেরকে, হ্যাঁ? তো ১ম কাজই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি সিলেক্ট করা। যেমন এখানে বলছিলাম ইউটিউবার হইতে পারে। এটা ইনস্টাগ্রামের জন্য বেসিক্যালি। ইউটিউবার হইতে পারে, মম ব্লগার, স্মল ইউটিউবার, ফিমেলদের জন্য মেকআপ ইউটিউবার, বিউটি ইউটিউবার, ফ্যাশন ইউটিউবার, হ্যাঁ? ইয়োগা ইউটিউবার। তারপরে হচ্ছে আপনার বিউটি, ফ্যাশন, মেকআপ, হেয়ার সেলুন, এরপরে ট্যাটু, জিম, ওয়ার্কআউট, হেয়ার স্টাইল, এগুলো হচ্ছে নিশ, হ্যাঁ? পপুলার নিশ হইতে পারে এগুলো। তো এই ইন্ডাস্ট্রি যখন আপনি সিলেক্ট করবেন, এই 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 নিশগুলো সিলেক্ট করবেন, দেন আপনার কাজ হচ্ছে প্রোফাইলটা কাস্টমাইজ করা। আর প্রোফাইল কাস্টমাইজেশনের এটা হচ্ছে আপনাদের এগুলা বলছিলাম, মানে এই স্টেপগুলো ফলো করতে পারেন আপনারা এভরিডে। এটা হচ্ছে আপনার ইয়েতে বলছিলাম না, এই ইনস্টাগ্রামের ক্ষেত্রে বলছিলাম এই স্টেপগুলো। ঠিক আছে না? সুমেল ভাই, নাজিল ভাই? জি জি ভাই। ভাই, ওইগুলো বলছিলাম। এগুলা তো ইনস্টাগ্রামের জন্য বলছিলাম না? জি। ইনস্টাগ্রামে এগুলা ফলো করলে আম শিওর আপনারা খুব ভেরি কুইকলি ক্লায়েন্ট কিন্তু ইনস্টাগ্রাম থেকেই পাবেন। বাট আপনারা ওটা কন্টিনিউ করতে হবে। একদিন করার পরে যদি স্টপ হয়ে যান তাহলে ক্লায়েন্ট পাবেন না ইনস্টাগ্রাম থেকে। ওকে? ইমতিয়াজ ভাই ওইরকম করছিলেন। ইমতিয়াজ যেটা করার পরে তো আলহামদুলিল্লাহ উনি কাজ পাইছেন এবং ক্লায়েন্ট মনে হয় বলছে আবার কাজ দিবে, না ইমতিয়াজ ভাই? ভাই ক্লায়েন্ট ২ দিন থেকে অনলাইনও নাই। ওটা প্রবলেম নাই, কইছে আরো আসবে। ৫টা ভিডিও ইয়া এডিট করিয়া পাঠিয়ে দিবে। এরা বিজি থাকে, অনেক বিজি থাকে। একটু ওয়েট করেন, দেখবেন ভিডিও আপলোড শিওর করে ভাই। ঠিকই আপনাকে নক দিবে। ওকে, তারপরে হচ্ছে পোস্ট আইডিয়াস। আমরা এখানে কি পোস্ট করতে পারি? যখন আমরা স্পেসিফিক ইন্ডাস্ট্রি সিলেক্ট করে নিব, তারপরে প্রোফাইল কাস্টমাইজেশন করে নিব, তারপরে হচ্ছে পোস্ট আইডিয়া মানে পোস্ট করা। আপনি এভরিডে পোস্ট করতে হবে। এখন পোস্টের জন্য আমি বলছিলাম যে উইকি হাউ, অ্যানসার দ্য পাবলিক, এগুলা থেকে হচ্ছে আইডিয়া নিয়ে আপনারা পোস্ট করতে পারেন। ইউনিক পোস্ট আপনাদের লিঙ্কডইন প্রোফাইলে এভরিডে অ্যাটলিস্ট একটা করে পোস্ট করবেন এভরিডে। এবং ওটা হবে আপনার ইন্ডাস্ট্রি রিলেভেন্ট। যেমন আপনি ইউটিউবার সার্ভিস দিচ্ছেন, অথবা আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সার্ভিস দিচ্ছেন, আপনি কন্টেন্ট রাইটিং এর সার্ভিস দিচ্ছেন, যেই সার্ভিস দিবেন আপনি ওই সার্ভিসের উপরে বেসড করে হচ্ছে আপনি কি করবেন, পোস্ট করবেন। এবং উইকি হাওয়ে আপনারা জানেন যে আমি হাউ টু বি এ কন্টেন্ট রাইটার, হাউ টু বি এ ইউটিউব এক্সপার্ট, হাউ টু বি এ ইউটিউবার, এগুলো লিখে সার্চ করলে হাউ দিয়ে যত কোয়েশন আছে এগুলোর এক্সপ্লেইন পাবেন এবং নাইস আপনারা ব্লগ পাবেন। তো ওইগুলো থেকে আপনারা ব্লগ নিয়ে নাইসলি একটু প্যারাগ্রাফ দিয়ে আপনারা কি করতে পারেন, পোস্ট করতে পারেন, হ্যাঁ? যেমন পোস্ট আইডিয়া আমি আমার টাইম লাইনে ঢুকলেও আপনারা অনেকগুলো পাবেন। তো এটা হলো বিষয়। এরপরে হচ্ছে এভরিডে অ্যাকশন প্ল্যান রেডি করা উচিত, যে আপনি কতজনকে হচ্ছে আপনার মানে মেসেজ পাঠাবেন, কতজনের সাথে কোলাবোরেশন করবেন, কতজনকে ইমেইল পাঠাবেন, হুম? ঠিক আছে?
প্রথম স্টেপে কি বলছিলাম যে ইউনিক নোট তৈরি করা, ঠিক আছে? তারপরে লিঙ্কডইন থেকে খুঁজে বাইর করা, ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো থেকে বাইর করা, তারপরে কুল ইমেল দেয়া। সেকেন্ড নোট একটা থাকবে শর্ট ডেসক্রাইব অ্যাবাউট ইউর সার্ভিস। মানে ফার্স্টে যদি আপনি তারে বললেন যে হ্যালো, আমি তোমার এই হেল্প করতে পারবো, স্ট্রাকচারটা আমি বলে দিব আপনাদেরকে কীরকম দেবেন। সো এটা আমি এইটুকু হেল্প করতে পারবো তোমাকে আমি, হ্যাঁ এই জায়গায় হেল্প করতে পারবো, স্পেসিফিক জায়গা বলবেন, স্পেসিফিক একদম স্পেসিফিক। ফার্স্ট এসএমএস সেন্ড করলেন যে এই জায়গাটা তোমার ইমপ্রুভ করা যেতে পারে, অথবা আপনি সাজেশন দিতে পারেন তাকে, ঠিক আছে? এই জায়গাটা ইমপ্রুভ করা যেতে পারে, তোমার চ্যানেল বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, বিজনেস বলেন। দেন সেকেন্ড আরেকটা মেসেজ দিতে পারেন, ইন্টারেস্ট যদি বলে যে আই এম ইন্টারেস্টেড যদি বলে, তাহলে কি করবেন, এই যে অ্যাবাউট আপনার সার্ভিস সম্পর্কে একটা মেসেজ করতে পারেন তাকে। থার্ড হচ্ছে রিমাইন্ডার দিতে পারেন, ওই যে কুল ইমেল, অনেক সময় মেল করলে আপনার রিপ্লাই দেয় না, তারপরে আবার আপনি রিমাইন্ডার দিতে পারেন যে আমি তোমাকে মেল চেক করছিলাম, মানে সেন্ড করছিলাম, তুমি এটা চেক করছো কিনা। তো এই যে প্রসেসগুলো আছে এগুলো মনিটরিংয়ের জন্য কিছু টুলস আছে, যেমন আপনারা বলছেন, হ্যাঁ অলরেডি আপনারা বলছেন, তো ওইগুলো এখানে আমার মনে হয় লিস্টেড করা আছে। এই যে, ঠিক আছে, এখানে টুলস আছে যে মনিটর করতে। দেখেন এই জায়গায় যে আমরা কি করব, মেইল পাঠাবো, কোল্ড ইমেল পাঠাবো। এই কোল্ড ইমেলটার জন্য কি কি লাগবে, মানে আমি মনিটর করতে পারবো যে আমার কয়জন ইমেলটা চেক করছে, কয়জন ইমেলটা ওপেন করছে, হ্যাঁ কয়জন ইমেলটা ওপেন করছে। তো এই যে বিষয়গুলো, এবং মাস শেষে কয়জন ওপেন করলো, এটাতে কনভার্সন রেট কত হইলো আমার, এভরিথিং কিন্তু আপনি মনিটর করতে পারবেন কিছু টুলসের মাধ্যমে। এর মধ্যে আপনারা জানেন এখানে ফক্স বাউন্ড ডেটা স্কাউট এক্সটেনশন একটা আছে, এরপরে অ্যাপোলোটা আছে, অ্যাপোলোটা আমি বেসিক্যালি ইউজ করি, এটা আমার কাছে মজা লাগে অ্যাপোলোটা, হ্যাঁ মোটামুটি ভ্যালিড ইনফরমেশন দেয়। সেলস নেভিগেটর আছে, উইজার ডট কো আছে। আর আপনারা আরেকটা বলছিলেন কি যেন, ইমতিয়াজ ভাই একটা বলছিলেন না ফ্রিতে, জি ভাই। ফ্রিতে আপনি একটা বলছিলেন না প্রথমে, জিও ভাই, আপনি যেটা প্র্যাকটিক্যালি ইউজ করে লিঙ্কডইন দেখছেন। হেল্পার না না না, আর একটা লিড লিপার, লিড লিপার বানান, লিড লিপার, LEAD লিড লিপার আমি লিখে রাখছি, গুগলে সার্চ করলে হয়তো পেয়ে যাবে। তাহলে এই যে টুলসগুলো আছে এগুলো দিয়ে কিন্তু আপনার ইমেল মনিটরিং করা যায়, ইমেল ফাইন্ড আউট করা যায়, হ্যাঁ যে এই ক্লায়েন্টের ইমেল আছে কিনা, হ্যাঁ ইমেল থাকলে এটা মানে ইমেল থাকলে এটা 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 ভ্যালিড ইমেল কিনা, ভেরিফাইড ইমেল কিনা, এই জিনিসগুলো কিন্তু ফাইন্ড আউট করা যায় এই টুলসগুলোর মাধ্যমে। অর্থাৎ আপনি যদি একটা কোম্পানির জবের জন্য অ্যাপ্লাই করতে চান, দেখেন ডিরেক্ট অ্যাপ্লাই অনেকেই করে, বাট আপনি যদি কোনো কোম্পানির পার্সনকে খুঁজে বাইর করা, তাকে মেইল করেন যে আমি এই জবের জন্য আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি বা এটাতে আমি ইন্টারেস্টেড আছি, দেন ওটা কিন্তু রিপ্লাই পাওয়ার পসিবিলিটি বেশি থাকে, হ্যাঁ বেশি থাকে। সো এই হইলো মোটামুটি টোটাল প্রসেস যে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা স্পেসিফিক ইন্ডাস্ট্রি সিলেক্ট করে নিব। এই দুইটা ডক্স একসাথে করে নিয়েন আপনারা, দুইটাই ডক্সই আমি শেয়ার করছি আপনাদের সাথে। সো প্রথমে হচ্ছে স্পেসিফিক ইন্ডাস্ট্রি সিলেক্ট করে নেওয়া, এবং স্পেসিফিক ইন্ডাস্ট্রির উপরে ডিপেন্ড করে আমাদের হচ্ছে প্রোফাইলটাকে কাস্টমাইজ করা, ঠিক আছে? যেমন আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস দিব, বা আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জব খুঁজতেছি, যেমন আমি যদি আমার প্রোফাইলে আপনাদেরকে দেখাইছি অলরেডি। তো আমি যদি সোশ্যাল মিডিয়ার সার্ভিস দেই, বা আমি যদি ইউটিউব মার্কেটিং এর সার্ভিস দেই, এসইওর সার্ভিস দেই, কিওয়ার্ড রিসার্চের সার্ভিস দেই, তাহলে ওইভাবে হচ্ছে আমার প্রোফাইলটাকে আমি কি করব, কাস্টমাইজ করব, ওইভাবে আমি সাজাবো এটাকে, হ্যাঁ। তাহলে এখানে দেখেন আমার প্রোফাইলে যদি একটু নিচে আসি, তাহলে এখানে কিন্তু আমি প্রথমেই সোশ্যাল মিডিয়াটাকে হাইলাইট করছি, বিকজ এটার জন্য এটার জব অপরচুনিটি ভালো আছে, এবং এটাতে মোটামুটি ভালো জব পাওয়া যায়, আই মিন অনেক জব পাওয়া যায় এটাতে, এবং হচ্ছে এটার মানে এটাতে হচ্ছে আপনার দেখা যাচ্ছে আমার আমার নিজের একটু ভালো লাগে এটাতে কাজ করতে। তো এই হইলো বিষয় যে এখানে আমি দেখেন একটু নাইসলি চেষ্টা করছি, গত ক্লাসও দেখাইছিলাম আপনাদেরকে যে এখানে একটু নাইসলি চেষ্টা করছি এটা এক্সপ্লেন করার, বাট এটা আমি অনেকগুলা প্রোফাইল দেখে 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 এক্সপিরিয়েন্স নিয়ে নিয়ে তারপর হচ্ছে এটা করতে হয়েছে, ঠিক আছে? অনেকগুলো এক্সপার্টের প্রোফাইল, অনেক লিঙ্কডইন ইনফ্লুয়েন্সারদের প্রোফাইল দেখে দেখে এগুলো থেকে হচ্ছে আপনার আইডিয়া নিছি। তো এই যে অ্যাভাউটটা এটাকে অনেকে অ্যাভয়েড করে, বাট এটা ভেরি ইম্পর্টেন্ট, এবং এটার উপর ডিপেন্ড করে কিন্তু সার্চ রেজাল্টেও আপনাকে দেখাবে। এখানে দেখেন সার্চ অ্যাপিয়ারেন্স থেকে কিন্তু আপনারা মানে মানুষ আপনার প্রোফাইলে ভিজিট করবে। হুম? তো এই জন্য এটা এভাবে নাইসলি অর্গানাইজ করে কারা আপনার ক্লায়েন্ট, হু ওয়ার্ক উইথ, কার সাথে আপনি কাজ করবেন, হ্যাঁ কে আপনার ক্লায়েন্ট হতে পারে, এটা এখানে লিস্টেড করলেন। দেন কি কি সার্ভিস দিবেন, এটা দ্বারা বেনিফিট কি হইতে পারে, হ্যাঁ এখানে আউটকাম কি কি বেনিফিট হইতে পারে,
উই উইল ম্যানেজ, আপনি কি ম্যানেজ করবেন, কোন কোন প্ল্যাটফর্ম ম্যানেজ করবেন, হ্যাঁ নাইসলি এটা। এবং এটা একটা রিজিউমির মতো কিন্তু কাজ করে। আপনারা দেখছেন যে রিজিউমিতে লিঙ্কডইন সাবমিট করার কথা অনেকেই বলে। তো রিজিউমিতে লিঙ্কডইনটা অ্যাড করলে আপনার এক্সপিরিয়েন্স এখানে সব কিছু দেখতে পারতেছে। একটা রিজিউমিতে যে বিষয়গুলো থাকে এগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সপেরিয়েন্স, তারপরে আপনি প্রিভিয়াস জব এক্সপেরিয়েন্স, এভরিথিং কিন্তু এখানে আছে। তো একটা লিঙ্কডইন প্রোফাইল যদি আপনি দেন, রিজিউমি যখন সাবমিট করবেন এটা দিবেন, তাহলে এখান থেকে এসে আপনার কী করবে, তারা আপনার অ্যাক্টিভিটি দেখতে পারবে এবং আপনার এক্সপিরিয়েন্স সহ এভরিথিং এখানে দেখতে পারবে। সো এটাকে নাইসলি একটু কাস্টমাইজ করতে হবে। এখানে দেখেন আমি ফিচার হাইলাইট করতেছি, যেমন একটা এখন আমি ডিজাইন ইন্ডাস্ট্রিতে সার্ভিস দিতেছি একটা, তো এর জন্য আমার এখানে ডিজাইন ফিচার করা রাখা। হ্যাঁ, তো আমি যদি অন্য কোনো কোম্পানিতে সার্ভিস দিই তখন আমি অন্য কোনো কোম্পানিকে হাইলাইটস করব। এরপরে এখানে এক্সপিরিয়েন্সগুলো নাইসলি সাজায় রাখবেন এইভাবে। স্কিলের কথা যেটা সাকিব ভাই মিস করছেন এই জায়গাটাতে, এই জায়গাটাতে সাকিব ভাই হচ্ছে আপনার স্কিলগুলো নাইসলি বসান নাই। আপনার যে মেজর যে স্কিলগুলো আছে এইগুলো এইভাবে বসায় রাখবেন এখানে। এরপরে ইন্ডাস্ট্রি নলেজ আরও যেগুলো পারেন আপনি ওগুলো এখানে লিখে রাখবেন নাইসলি। এরপরে এখানে রিকমেন্ডেশন, এটা আপনারা বলছি আমি এগুলো আবারও বলতেছি, এগুলো ইম্পর্টেন্ট। আমি বলছিলাম আপনাদেরকে ইউটিউবে চাইলে আপনারা, ইনস্টাগ্রামে চাইলে আপনারা ফ্রি কনসালটেশন দিতে পারেন, ফ্রি কনসালটেন্ট। তো ফ্রি কনসালটেন্ট দিলে কি হবে, ওই তাদের কাছ থেকে এখানে আপনি কি নিতে পারবেন, তাদের কাছ থেকে এখানে আপনি রিকমেন্ডেশনটা নিতে পারবেন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? জি ভাই। বোঝা যাচ্ছে। তো মাঝে মধ্যে কথা বললেন, নাইলে তো মনে করবো ঘুমায় গেছেন আপনারা। একটা কথা জিজ্ঞেস করে নিয়ে থামছেন, লিঙ্কডইন সেলস নেভিগেটর তো এখন এক্সটেনশন পাওয়া যায় না ভাই। ওকে, ইয়া আমি সেলস নেভিগেটরটা ইউজ করি না, বাট এটা আমি জাস্ট দেখছি, এটা আমার কাছে যতটুকু ভালো জানি এটা লেগেছে। সম্পর্কে ভাই, এটা হিউজ, এটা মানে লিঙ্কডইনও লাগে খুব ভালো না, বাট এটা এখন এক্সটেনশন পাওয়া যায় না। আমি আপাতত অ্যাপোলো ইউজ করতেছি, এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। বাট আপনারা যদি ওটা অ্যাভেলেবল থাকে আমাদের কান্ট্রিতে তাহলে ট্রাই করে দেখতে পারেন সেলস নেভিগেটরটা। না ভাই, আমি অনেক চেষ্টা করছি, পাইছি না। আমাদের ইয়াতে ওয়েবসাইট মানে এক্সটেনশন পাওয়া যায় না, এটা সেলস নেভিগেটর এক্সটেনশন নাই ওকে, তাহলে প্রিমিয়ামে যাওয়া লাগবে হয়তো। হয়তো। আর আমি ওটার মাঝে আরেকটা মানে আরো জনে দেখছি ইউজ করে, আমি এবার ট্রাই করছি, ডিসকভারলি একটা আছে, আমার কাছে ভালো লাগছে। সেলস কি হলো ভালো আছে ভাই, আমি দেখছি ট্রাই করবো। প্রেজেন্ট অবস্থা, ফেব্রুয়ারি এসে বাংলাদেশ থেকে মেসেজ দেয় ক্লায়েন্ট আমার, এটা কিছু হইলো, বাংলাদেশ থেকে সে আমাকে হায়ার করবে। ব্লক অপশনটা করি, নাইস, নাইস, সুইট। ওকে, ইয়া, সো আমরা যেটা বলছিলাম যে প্রোফাইল কাস্টমাইজেশনের যে বিষয়গুলো, রিকমেন্ডেশন, এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনারা চাইলে কি করতে পারেন, লিঙ্কডইনে অর্থাৎ সরি ইনস্টাগ্রামে আপনারা ফ্রি কনসালটেন্ট দিয়েও কিন্তু তাদের কাছ থেকে মানে ফ্রি কাজ করে আপনারা তার কাছ থেকে রিকমেন্ডেশনটা আনতে পারেন। পাশাপাশি পেইড কাজ যারা করতেছেন ওটা রিকোয়েস্ট করতে পারেন ক্লায়েন্টকে যে আপনাকে একটা মানে রিকমেন্ডেশন লিঙ্কডইনে দেওয়ার জন্য। হ্যাঁ, ফাইবারে যারা নিতেছেন পাশাপাশি চেষ্টা করবেন লিঙ্কডইনে নেওয়ার, বা ইনস্টাগ্রামে যাদের সাথে কথা বলতেছেন তাদের কাজ করে দিলে আপনি চেষ্টা করবেন লিঙ্কডইনে আপনার নেওয়ার। এখানে 2টা ক্লায়েন্ট আছে আমার, সো তাদেরকে আমি লিঙ্কডইনে নিছি, মানে লিঙ্কডইনে রিকমেন্ডেশনটা নিছি আমি। সো এটা আমার ডেফিনেটলি আদার্স ক্লায়েন্ট যখন আসবে আমার মানে দেখতে চাইবে আমার অভিজ্ঞতাকে, তখন এগুলা দেখলে সে বুঝতে পারবে যে আমি অলরেডি কাজ করছি, এসইও নিয়ে কাজ করছি। তো ইয়া, দ্যাট উড বি গ্রেট ফর মি টু ফাইন্ড পটেনশিয়াল ক্লায়েন্টস, জব, এটসেট্রা। তো এরপরে হচ্ছে ইন্টারেস্ট, আপনি যে পেজগুলোতে লাইক দিবেন এগুলো এখানে দেখাবে। সো কথা হচ্ছে প্রোফাইলটাকে নাইসলি কাস্টমাইজ করা, একটা নাইস প্রোফাইল পিকচার দেয়া, একটা নাইস কাভার দেয়া, হ্যাঁ, একটা সুন্দর প্রোফাইল পিকচার দেয়া। তো এই বিষয়গুলো কিন্তু মানে ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে আসেন যে আমরা এখন যদি প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখাই যে কীভাবে হচ্ছে আপনারা মানে লিড কালেক্ট করবেন, লিড কালেক্টের জন্য কি কি ওয়ে হতে পারে আপনাদের। হ্যাঁ, দেখেন ভেরি নাইস এবং ইজি ওয়ে। এখানে দেখেন আমি হচ্ছে এগুলো হচ্ছে মানে কানেকশন অ্যাকসেপ্ট রিপ্লাই মেসেজ,
আমি আগে থেকে লিখে রাখছি, হ্যাঁ? ওই টুস করে কিন্তু আসে না মুখ দিয়ে কি লিখবো এখন। তো আগে থেকে এইভাবে লিখে রাখলে কি হয়, এগুলো আমি জাস্ট কপি পেস্ট করতে পারতেছি, হ্যাঁ? বারবার লিখতে হইতেছে না, টাইপিং এ সময় যাচ্ছে না আমার। তো এই যে কানেকশন অ্যাকসেপ্ট, কেউ যদি অ্যাকসেপ্ট করে এটা আমি দিতে পারি। এটা অনেকগুলো দেখেন এখানে ফরম্যাট রেডি করা আছে, হ্যাঁ? সো এইভাবে আমি বলছিলাম আপনাদেরকেও রেডি করে রাখতে, যে মানে আপনার মানে কি মেসেজ দিতে পারি আমি, কি মেসেজ দিতে পারি, হুম? তো অ্যাকসেপ্ট করলে এক ধরনের মেসেজ হবে। তারপরে হচ্ছে আপনার কেউ যদি জব অফার দেয়, তাহলে এক ধরনের মেসেজ হবে। কেউ যদি জব অফার দেয়, ঠিক আছে? তাইলে জবের জন্য কি ধরনের মানে মেসেজ হইতে পারে? অনেক দেখবেন আপনারা জব অফার দেয়, হ্যাঁ? যে আমি রিকমেন্ডেশনের জন্য বলে অনেককে যে রিকমেন্ড করো তোমার টাইমলাইনে কেউ থাকলে। তো এগুলাতে এই ধরনের হচ্ছে আপনার কি করতে পারেন, পোস্ট করতে পারেন আপনারা ছোট, ছোট এই ধরনের, হ্যাঁ? তো এরপরে হচ্ছে কি এইখানে দেখেন লিড জেনারেশনের যে ওয়েটা আছে, ঠিক আছে? কি ওয়েতে আমরা হচ্ছে আপনার লিড জেনারেশন করতে পারি, ওকে? ওইগুলো আপনাদের অলরেডি বলে ফেলছি আমি, ইউটিউব নিয়ে, ফেসবুক নিয়ে, তারপরে ইনস্টাগ্রাম নিয়ে, হ্যাঁ? তো এটা বলে ফেলছি। এখন হচ্ছে লিঙ্কডইন থেকে কিভাবে করতে পারি আমরা লিড জেনারেশনটা, এবং আমরা জব কিভাবে খুঁজে পাইতে পারি। আমি ২ টা জিনিস দেখাবো আপনাদেরকে। ১ম এ আসেন আমি যদি বলি যে আপনারা কিভাবে হচ্ছে জব খুঁজে মানে স্মল প্রজেক্ট যেগুলা ক্লায়েন্ট, হ্যাঁ? ক্লায়েন্টগুলা কিভাবে আপনারা হচ্ছে খুঁজে পাবেন। ওকে? সো ক্লায়েন্ট কিভাবে খুঁজে পাবেন আপনারা? লিঙ্কডইন থেকে, হ্যাঁ? যেমন অনেকগুলা ওয়ে আছে। প্রথমত হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি, যেটা আমি বললাম এর আগে, ওগুলা সিলেক্ট করে নেয়া। এভরিথিং পারফেক্টলি করার পরে আপনি যখন পোস্ট করতে হবে আপনার টাইমলাইনে এভরিডে, না হলে মানুষ যখন আপনার টাইমলাইনে ভিজিট করবে দেখবে ব্ল্যাংক, নাথিং, তখন আপনাকে আসলে ট্রাস্ট করবে না। তো এর জন্য আপনাকে কি করতে হবে? কিছু পোস্ট করতে হবে আপনার টাইমলাইনে। কি ধরনের পোস্ট করবেন? আমি পোস্ট একটু দেখাই, একটু জাস্ট দেখাই যে কি ধরনের পোস্ট করতে পারি আমরা। অনেক ধরনের এখানে পোস্ট করা যায়। আপনি ইনফোগ্রাফিক করতে পারেন, আপনি হচ্ছে মাইক্রো ব্লগও কিন্তু এখানে পোস্ট করা যায় পিডিএফ করে, ঠিক আছে? এই যে ডকুমেন্টসে যদি আমি যাই আপনাদের, আমার অনেক আ আ পুরাতন, এই যে আজকে একটা পোস্ট করছি আমি এটা, ঠিক আছে? ডকুমেন্টস, এটা হচ্ছে আপনার এই যে পিএনজি টু পিডিএফ, ইজি। ঠিক আছে? আপনি যখন মাইক্রো ব্লগ রেডি করবেন, এটা পিএনজি টু পিডিএফ এ গিয়ে, ঠিক আছে, কনভার্ট করে আপনি পিডিএফ বানায় নিবেন। এখান থেকে আপলোড দিবেন। জাস্ট কনটেন্ট আইডি এর কথা বলতেছি, যে কনটেন্ট কি ধরনের কনটেন্ট দেওয়া যাইতে পারে। আপনারা মাইক্রো ব্লগ ডিজাইন করেন না? এই যে এটা আপলোড দেওয়া হওয়ার পরে আপনি এখান থেকে কম্বাইন করে বা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তাহলে এটা একটা পিডিএফ হয়ে যাবে, এবং পিডিএফ আপনি কি করতে পারেন? পিডিএফটা পোস্ট করতে পারেন। পিডিএফ কিভাবে পোস্ট করবেন? পিডিএফটা যখন পোস্ট করবেন তখন এটা স্লাইড আকারে আপনাকে দেখাবে। দেখেন এখানে, একটু দেখেন। আসলে লিঙ্কডইনে অনেক বিষয়। সো এভাবে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয় কাজ করার সময়। তো এখানে দেখেন এটা নাইস কিন্তু, নরমাল থেকে একটু ভালো লাগতেছে। তো এটা কিন্তু মাইক্রো ব্লগের মতো পোস্ট করা যায়। পিডিএফ হইলেই হয়। তো পিডিএফটা আপনি দেখেন, আমি এখানে যদি দেখাই, এই যে স্টার্ট পোস্ট, এখান থেকে হচ্ছে আমরা নরমালি ফটো এখান থেকে আপলোড করি, বাট এখানে দেখেন একটা ফাইল অপশন আছে, এর ডকুমেন্টস, হ্যাঁ? এই ডকুমেন্টস থেকে আমি চুজ ফাইল থেকে এই যে পিডিএফ যেটা আছে এটা দিলাম, এখানে টাইটেল দিলাম ডিজাইন, কিছু একটা লিখলাম, ওকে? ডিজাইন রিসোর্সেস, এখন এটা লিখলাম আমি ডিজাইন রিসোর্সেস, দ্যাটস ইট। দেন আমি ডান। দেখেন তাহলে এটা এখানে অটোমেটিকলি স্লাইড হয়ে গেছে, জাস্ট পিডিএফ আপলোড করার কারণে, হ্যাঁ? এটা স্লাইড হয়ে গেছে। তাহলে আমরা মাইক্রো ব্লগগুলো কিন্তু এখানে নাইসলি পোস্ট করতে পারি, ঠিক আছে? মাইক্রো ব্লগ এরপরে আপনি এখানে কন্টেন্ট লিখবেন। এটা একটা ওয়ে, মানে এটা এক ধরনের পোস্ট হইতে পারে। এখানে আর্টিকেল সাবমিট করা যায়, ঠিক আছে? আপনারা নিজেরা লিঙ্কডইনে আর্টিকেল লেখা যায়। সো এখানে আমি একটা আর্টিকেল পোস্ট করছি, হাউ টু ক্রিয়েট দ্য ওয়ার্ক স্পেস দ্যাট ইমপ্রুভস প্রোডাক্টিভিটি, ঠিক আছে? এরপরে হচ্ছে আমার এখানে পোস্টে যদি আমি ক্লিক করি, সো দেখেন এগুলা ডিজাইন পোস্ট। এগুলার আগে যদি আমি একটু দেখি, এগুলো সব ডিজাইন পোস্ট। এগুলা ডিজাইন করা, তো ডিজাইনারদের সাথে তো আর আমরা পারবো না, ওনারা ডিজাইন আছে ওনাদের। বাট ডিজাইন ছাড়া আমরা কি ধরনের পোস্ট করতে পারি, যেটা আমি আপনাদেরকে উইকি হওয়ার কথা বলছি, ওগুলা থেকে আইডিয়া নিয়ে কিন্তু আমরা আদার্স যে বিষয়গুলো আছে আমাদের ডিজিটাল মার্কেটিং, এই যে দেখেন সাকসেসফুল এসইও স্ট্র্যাটেজি, ঠিক আছে? এখানে দেখেন এই যে কন্টেন্টটা কি রকম পোস্ট করতে একটু দেখেন। সাকসেসফুল কন্টেন্ট স্ট্র্যাটেজি, একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আপনারা হচ্ছে ইতিমধ্যে রিসার্চ করছেন, লিঙ্কডইন মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে রিসার্চ করছেন, ইনস্টাগ্রাম মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে রিসার্চ করছেন, ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে রিসার্চ করছেন। সো
ওগুলো আপনাদের কাছে ডক্স আছে, আপনারা চাইলে এগুলো নাইসলি গুছাইয়ে এভরিডে পোস্ট করতে পারেন প্রত্যেকটা পার্ট নিয়ে। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি জানেন আপনারা, ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে রিসার্চ করছেন। সো এখানে এই যে হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ কম দেওয়ার চেষ্টা করবেন, খুব বেশি ইনস্টাগ্রামের মতো এখানে হ্যাশট্যাগ দিবেন না। আপনারা যদি এখানে ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের যদি প্রোফাইল দেখবেন, দেখবেন 2 থেকে 3টা হ্যাশট্যাগ তারা ইউজ করে, এর বেশি না। কি বলছো বুঝছেন, 2 থেকে 3টা। সো এখানে খুব কম হ্যাশট্যাগ ইউজ করার চেষ্টা করবেন, একদম হিবিজিবি করে ফেলবেন না, এত বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন না। তো নাইস একটা মানে অ্যাটেনশন ধরে রাখার জন্য একটা নাইস ছবি দিবেন, এবং ছবির সাইজটা দেখে নেবেন লিঙ্কডইনে কোথাও, ওটাই ফেসবুকেরটায় হয়। সো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি কিছু এঙ্গেজমেন্ট আমি পাইছি, কিছু দেশি, আমাদের দেশি আছে, আবার কিছু দেশের বাইরেও আছে। যারা আমাকে এটা, এই পোস্টটা কিন্তু এটা অনেকে আমাকে ফলোও করে নাই, বাট এই পোস্টটা তাদের কাছে রিচ হয়েছে, দ্যাটস ওয়াই তারা এটাতে লাইক করছে। ওকে, সো এটা হলো এসইও স্ট্র্যাটেজি নিয়ে। এটা হলো এক ধরনের কন্টেন্ট বেসড, আপনার আর্টিকেল টাইপের কন্টেন্ট হইতে পারে। ঠিক আছে, এখানে দেখেন আমি আরেকটা লিখছি হচ্ছে আপনার টেকনিক্যাল এসইও নিয়ে। এটা ইভেন আপনারা চাইলে অনেক জায়গা থেকে কালেক্ট করে এখানে কালেক্টেড বা তাদের পেজটা মেনশন করে দিতে পারেন, যদি কোনো জায়গায় নাইস কন্টেন্ট পান আপনারা। হ্যাঁ, তাদেরকে অবশ্যই মেনশন করে দিবেন। তো এখানে দেখেন আপনারা মানে ব্যাকলিং নিয়ে একটা কন্টেন্ট পাবলিশ করা, এই ছবিটা গুগল থেকে নেওয়া, এগুলো আমার ডিজাইন করা না একটা ওইখানে, এগুলো গুগল থেকে নেওয়া, আমি ডিজাইন করি না, এগুলো গুগল থেকে নিয়েছি আমি। সো ইয়া, আপনারা এই যে আপনারা তো ডিজাইন পারেন, এগুলো ডিজাইন করে নিতে পারেন চাইলে। তো এই যে মোটামুটি লাইক পড়তেছে, খুব বেশি না হইলেও মোটামুটি পড়তেছে এখানে, খুব বেশি না হলেও। হ্যাঁ, তো আবার আমার একটা পোস্ট কিন্তু প্রচুর রিচ হয়েছে, এবং এটা আপনারা জানেন লিঙ্কডইনে যদি প্রচুর রিচ হয় বা লিঙ্কডইনে কমেন্টস পড়ে, তো প্রচুর এটা রিচ হয়। এখানে কমেন্টসটা ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে দেখেন এটাতে 12টা লাইক করছে। সো এখানেও আমি স্যামব্রাশের জিনিস শেয়ার করতেছি, আপনারা চাইলে এগুলো শেয়ার করতে পারেন। হ্যাঁ, ব্র্যান্ড ফিক্সিং, হ্যাঁ, ব্র্যান্ড ফিক্সিংয়ের এসইও স্ট্র্যাটেজি শেয়ার করার চেষ্টা করছি এখানে। গুগল সার্চ সিটিআর অ্যান্ড জিরো ক্লিক সার্চেস 2020, পুরাতন একটা পোস্ট। এখানে টপ 50 ওয়েবসাইট দেখেন, এটা একটা নাইস, এটা কালেক্টেড ছিল। ঠিক আছে, 2021 ওই যে ওয়েবসাইট, তাদের সোর্সটা দেয়া আছে ওখানে। তো ইয়া, এখানেও 8টার মতো আমি লাইক পাইছি। সো এই যে এরপরে হচ্ছে পোল ক্রিয়েট করা যায়, যে মানে আমরা লিখতে পারি যে হুইচ লিড জেনারেশন টুলস ইজ দ্য বেস্ট ফর ইউ। তারপরে আমরা কি দিতে পারি, লিড লিপা দিতে পারি, অ্যাপোলো দিতে পারি, আমরা সেলস নেভিগেটর দিতে পারি। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা পোল ক্রিয়েট করতে পারি লিঙ্কডইনে, পোলটা ভালো চলে লিঙ্কডইনে। এরপরে এখানে দেখেন এটা শেয়ার দিছি আমি, এই ধরনের পোস্ট সিঙ্গেল ডিজাইন পোস্টও করছি, এইগুলোও পোস্ট করছি। এগুলো অবশ্য মানে আমার টিমের ডিজাইন করা, এই কাজগুলো আমার টিমের ডিজাইন করা। সো ইয়া, এখানে দেখেন এগুলোতে কিন্তু ভালো লাইক আসে। হ্যাঁ, এগুলোতে ভালো লাইক আসে, খারাপ না। তো এরপরে কি, হাউ ডু ইউ বিল্ড এ নেটওয়ার্ক, নেটওয়ার্ক কীভাবে বিল্ড করা যায়, এটা নিয়ে একটা কন্টেন্ট। এখানে দেখেন এটা আবার পোস্ট করা, এগুলা পোস্ট করা। সো এই ধরনের কন্টেন্ট আপনারা যদি এভরিডে পোস্ট করতে পারেন নাইসলি, দেখবেন আপনাদের একটা ভালো মানে আপনারা টার্গেটেড অডিয়েন্সের কাছে রিচ হইতে পারতেছেন। এবং এটা এভরিডে চালায় যেতে হইব। হ্যাঁ, এভরিডে আপনার স্টপ করা যাবে না, এভরিডে একটা করে পোস্ট করতে হইব আপনার। ঠিক আছে, এভরিডে চেষ্টা করবেন একটা করে পোস্ট করা। এগুলো অনেক আগের, 5 মান্থস এগো এগুলো পোস্ট করা হয়েছে, ব্যাকজন থেকে পোস্ট করা হয়েছে। ইয়া, সো দিস ইজ দ্য কন্টেন্ট আইডিয়া। এখানে দেখতেছেন অ্যাপোলো আছে, আমি এটা নিয়ে পরে কথা বলবো অ্যাপোলো নিয়ে। সো এইভাবে হচ্ছে আপনারা কিন্তু পোস্ট করতে পারেন, এটা হচ্ছে পোস্ট আইডিয়াস, যে আমরা এইভাবে পোস্ট করতে পারি। সো গেল পোস্টের আইডিয়াসের বিষয়। এখন হচ্ছে যে ক্লায়েন্ট হান্টিং এর জন্য আমরা কি করতে পারি। সো প্রথমত হচ্ছে কিছু হ্যাশট্যাগ আছে, যে হ্যাশট্যাগুলো সার্চ করলে আপনারা হচ্ছে আহ, আপনারা হচ্ছে জব পোস্ট পেতে পারেন, অথবা আপনার ছোট ছোট ক্লায়েন্ট প্রজেক্ট পেতে পারেন। যেমন আমি এখানে যদি আপনাদের দেখাই, যেমন হায়ারিং, একটা হ্যাশট্যাগ হতে পারে। 16 হয়তো আপনারা আগে থেকেই এই হ্যাশট্যাগের সাথে পরিচিত, যদি আমি আগে এক্সপ্লেন করে থাকি। তো হায়ারিং, দেখেন না, এই ওই আচ্ছা। তো এখানে দেখেন রিক্রুটমেন্ট স্পেশালিস্ট। আপনাকে জানতে হবে যে একটা কোম্পানিতে কারা কারা হচ্ছে জব দেয়, একটা কোম্পানির মানে জবের যে রেসপন্সিবিলিটি, কারা কারা দায়িত্বে থাকে ওটা। হ্যাঁ, তো এখানে দেখেন আমি লিস্ট করে রাখছি আপনাদের এখানে, যে হু উইল বি আওয়ার কন্ট্যাক্টিং পারসন, কার সাথে আমরা যোগাযোগ করব জবের জন্য। যদি আমি জব পাইতে চাই বা ছোট ক্লায়েন্ট প্রজেক্ট পাইতে চাই, তো আমি কার সাথে যোগাযোগ করতে পারি, বিশেষ করে জবের জন্য এটা কাজে দিবে আপনার, যে আমি কার সাথে যোগাযোগ করব। মানে একটা কোম্পানিতে যে আমি জবের জন্য অ্যাপ্লাই করব, কার সাথে যোগাযোগ করলে বেস্ট হয়। এইখানে দেখেন এই পার্সনগুলো যেই কোম্পানিতে আছে
তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যেমন এইচআর, যখন একটা কোম্পানিতে এইচআর থাকবে তখন আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। রিক্রুটমেন্ট ম্যানেজার, উনি দেখেন এখানে যে পোস্ট করছে সে হচ্ছে রিক্রুটমেন্ট স্পেশালিস্ট। তার মানে ওই কোম্পানির যে রিক্রুইটার হায়ার করে মানে রিক্রুইটার দেয় তখন সে ওইগুলার মানে ইন্টারভিউ বা বাকি যে প্রসেসগুলো সিভি সাবমিট করা, সিভি চেক করা, হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে রিক্রুইটার দেখে থাকে। এরপর হচ্ছে ট্যালেন্ট অ্যাকুইজিশন ম্যানেজার। এই ট্যালেন্ট অ্যাকুইজিশন ম্যানেজার যে আছে সেও কিন্তু এই রেসপন্সিবিলিটি থাকে। হেড অফ ইন্টারনেট হেড অফ ইন্টারনাল রিক্রুটমেন্ট, হেড অফ ইন্টারনাল রিক্রুটমেন্ট যে আছে সেও কিন্তু জবের রেসপন্সিবিলিটি থাকে। হেড অফ এইচআর, হিউম্যান রিসোর্স ম্যানেজার যে থাকে সেও হচ্ছে আপনার জবের রেসপন্সিবিলিটি থাকে। হেড অফ ট্যালেন্ট, এইচআর ডিরেক্টর, ওকে। তারপরে কি হেড অফ পিপল। তো এই যে বিষয়গুলো আছে এইগুলা আপনারা মাথায় রাখতে পারেন। মানে এই চাইলে আপনারা কি করতে পারেন, আপনার যদি নিয়ত থাকে যে আমি এই লিঙ্কডিন থেকে জব করব, তাহলে আপনার উচিত যে এভরিডে আপনি বিভিন্ন কান্ট্রির আপনার ইন্ডাস্ট্রির মানুষ এবং এদেরকে কানেক্ট করা আপনার প্রোফাইলে। কারণ তাদের প্রোফাইলে গেলে আপনি দেখতে পাবেন, যদি আমি এর প্রোফাইলে যাই, আরও কয়জনের প্রোফাইলে যাই, হ্যাঁ, দেখেন এখানে ট্যালেন্ট অ্যাকুইজিশন, তারপরে হচ্ছে এটা বাংলাদেশি হয়তো, হ্যাঁ, এখানে দেখেন দুইজন ট্যালেন্ট অ্যাকুইজিশন, পাকিস্তানের একজন আর একজন হচ্ছে বাংলাদেশি। সো এটা ফিল্টার থেকে হয়তো আমি কান্ট্রি চেঞ্জ করতে পারবো। ইজ দেয়ার এনি ওয়ে টু চেঞ্জ দ্য কান্ট্রি? ইন্ডাস্ট্রি চেঞ্জ করা যায়, অথর ইন্ডাস্ট্রি, পোস্ট, পিপল, এই যে দেখেন এখান থেকে আমি কি করতে পারতেছি, লোকেশন দিতে পারতেছি। হুম, মানে আমি যদি দিই যে ক্যালিফোর্নিয়াতে বা ইউএসএ দিলাম, ওকে, ফিল্টার সহ রেজাল্ট দিলাম, আমি আর কিছু ফিল্টার করলাম না, আমার কাছে বড় রেজাল্ট আসুক। দেখেন এখানে কতগুলো পোস্ট আছে, ঠিক আছে। হায়ারিং, অর্থাৎ এরা কি করে, এদের প্রোফাইলে দেখেন হায়ারিং দেওয়া আছে, উই আর হায়ারিং। তো আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে তাদের টাইমলাইন চেক করা এবং তারা অ্যাক্টিভ আছে কিনা এটা চেক করা, এবং তাদের টাইমলাইনে জব পোস্ট হয় কিনা এগুলো চেক করা। এবং বিভিন্ন কমিউনিটি পাবেন আপনি এখানে যেখানে জব পোস্ট হয়। তো ওই জব পোস্টগুলোতে আপনি কি করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনি ফিট হন, আমি বলবো না যে আপনি এখনই অ্যাপ্লাই করেন। তো এগুলো হচ্ছে জবের জন্য, মানে তাদেরকে নক করতে, ফাউন্ডার অ্যান্ড সিইও, এবং হচ্ছে উই আর হায়ারিং, ঠিক আছে। এরপরে এখানে দেন কো ফাউন্ডার, তাদের প্রোফাইলে দেয়া উই আর হায়ারিং, দেখতেছেন। তো আমি যদি এটা ওপেন করি, আপনারা এরকম যদি ওইগুলো ওপেন করেন তো তাদের টাইমলাইনে মানে আপনি যদি যান দেখতে পারবেন যে এক দুইটা হচ্ছে আপনার জব পোস্ট আছে, ঠিক আছে, এক দুইটা জব পোস্ট আছেই। তো এদেরকে আপনি রিক্রুটমেন্ট স্পেশালিস্ট যারা আছে আপনি সার্চ করে করে ইউএস এর আপনার নিশ বেসড যারা আছে তাদেরকে কানেক্ট করতে পারেন, তাদের মেইল খুঁজে বাইর করতে পারেন, তাদেরকে সিভি ড্রপ করতে পারেন, ঠিক আছে। আপনি যে কাজটা পারেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ওইটা সিভি ড্রপ করতে পারেন, হ্যাঁ, সিভি বা রিজিউমি যেটা আপনারা বানাইতে চাইতেছেন, যে রিজিউমিটা আপনারা মানে আমি দেখলাম ওইখানে বানাইছেন, আমিও কিন্তু অনলাইন থেকে বানাইছি, ইজি। অনেক সফটওয়্যার আছে, অনেক সাইট আছে যে সাইটগুলোতে আপনি নাইস হচ্ছে রিজিউমি বানাইতে পারবেন। সো দেখেন উই আর রিক্রুইটিং ফর ইউএই, ইউএসএ, ইউকে, সিঙ্গাপুর, ইন্ডিয়া, মালয়েশিয়া, কানাডা, ঠিক আছে। এই কান্ট্রিগুলোতে যেহেতু কান্ট্রি মেনশন করছে তাহলে এটাতে আমাদের না। এইখানে দেখেন আরেকটা, মানে হচ্ছে তারা যারা রিক্রুইটার তারা কিন্তু অলওয়েজ এটা শেয়ার করে তাদের টাইমলাইনে। দেখেন কাদের খুঁজতেছে, ঠিক আছে, কাদের খুঁজতেছে, এখানে দেখেন জব, প্রচুর জব অপরচুনিটি আছে, যদিও এগুলো অনেকটা হয়তো আমাদের ইন্ডাস্ট্রিতে নাও হইতে পারে, বাট জব তো পোস্ট হয় এখানে, জব পোস্ট তো হয়, হ্যাঁ, জব পোস্ট হয়, বাট এগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে নাও হইতে পারে। আমি আমাদের ইন্ডাস্ট্রিতে কীভাবে করবেন ওটাও দেখাইতেছি। ফাউন্ডার অ্যান্ড সিইও বিজনেস, উই আর নাও হায়ারিং। সো তার টাইমলাইনে যদি আপনি যান, সি অল অ্যাক্টিভিটি দেখবেন, আপনার অ্যাক্টিভিটি দেখবেন প্রোফাইলগুলো। তো পোস্ট দেখি আমি 1 বছর আগে, সো এটা একটা পুরাতন অ্যাকাউন্ট, দেখি রিসেন্টলি কোনো অ্যাক্টিভিটি আছে কিনা। 8 মাস আগে এটাতে লাইক দিয়েছিল, নো নাথিং এলস। সো এটা একটা পুরান অ্যাকাউন্ট, আমি এটাতে যাবো না। তো কথা হচ্ছে তাহলে এই যে হায়ারিং দিয়ে আমি সার্চ করে কি পাচ্ছি, আমি যারা জব দিচ্ছে তাদেরকে পাচ্ছি। তাদের টাইমলাইনে গেলে আপনি জব পোস্ট পাবেন, ওইগুলাতে যদি আপনার জবের সাথে আপনার মানে রিকোয়ারমেন্ট ম্যাচ করে তখন আপনি তাদের মেইল খুঁজে বাইর করতে পারেন, তাদেরকে দেখতে পারেন তারা ফেসবুকে অ্যাক্টিভ আছেন, ওখান থেকে ইমেইল খুঁজে বাইর করতে পারেন, ঠিক আছে। এবং ওই যে অ্যাপোলো অথবা লিড লিপ্পা, হ্যাঁ, ওইগুলা দিয়ে তখন আপনি কি করতে পারেন, ওইগুলা দিয়ে তখন আপনি তাদের ইমেইলটা ফাইন্ড আউট করতে পারেন, ওকে। যেমন আমি এটাতে যদি আপনার দেখাই অ্যাপোলোটা আপনারা সবাই দেখছেন, মানে কিভাবে এটা এক্সটেনশন এড করতে হয়।
তারপরে সাইন আপ করতে হয়। জি অলরেডি এড করা আছে। দ্যাটস গ্রেট। তো এটা এড করার পরে এটা এড করার পরে আমি কি করি, যদি এটাতে প্রোফাইলে আসি, আমি আসার পরে এটা রিলোড দেই, তো এখান থেকে কিন্তু আমাকে ইমেলটা দেখাবে ওই পার্সনটা। ওকে, আমার মনে হয় সাইন আউট হয়ে গেছে। আল্লাহ। দেখি, দ্যাটস গ্রেট। ওকে, তাহলে আমি আবার ট্রাই করব। ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করে নিলাম এর মধ্যখানে। বলেন, সমস্যা নেই। আমি আসলে আর ইউটিউব করি নাই আজকে, এই জন্য আপনাকে বলে দিচ্ছি যে কালকে রাতে কাজ করে রাখার পর আমি তো কম্পিউটার অফ করে রাখছি, শুয়ে পড়ছি। পরে সকালে এসে যখন কম্পিউটার অন করছি তখন থেকে আমার কিচ্ছুতে লগইন নাই, সবকিছুতে লগ আউট হয়ে গেছে অটোমেটিক্যালি। এটা কেন হলো? অত লগ আউট হয়ে গেছে সবগুলো থেকে। সবকিছু থেকে দুইটা উইন্ডোজ ওপেন করা ছিল, দুইটা ইয়েতে আপনার ক্রোমোতে। কিবোর্ড কি কোনোভাবে অটো কাজ করে, বা মাউস অটো কাজ করে? কখনো এরকম হয় কিবোর্ড অটো কাজ করে মাঝে মধ্যে? যে না, যদি এরকম হয় তাহলে হয়তো সিঙ্ক্রোনাইজ আউট হয়ে গেছে। সিঙ্ক্রোনাইজ যেটা ছিল ওটা সিঙ্ক্রোনাইজটা আউট হয়ে গেছে, সাইন আউট হয়ে গেছে। এটা একটা কারণ হতে পারে। এইটা মানলাম ভাই। এটা আমার ক্রোমো দুইটা উইন্ডোজ ওপেন করা থাকে সব সময়, দুইটা আমি ইউজ করি। দুইটা উইন্ডোজ থেকে লগ আউট হয়ে যাবে, ইভেন সব সোশ্যাল মিডিয়া থেকে লগ আউট হয়ে গেছে। তাহলে ভূত লাগছে আপনার, একটু দেখেন কোনভাবে কোনো ধরনের ভূত লাগছে কিনা। জি আমারও হয়েছে ভাই, আমার আমি তো দেখবো ভাই এটা কেমন হলো, আমি তো সব সোশ্যাল মিডিয়া আমার সেভ করা থাকে, লগ ইন করা থাকে, সকালে এটা দেখি কিচ্ছু নেই। নেটওয়ার্ক কি স্লো হয়ে গেল? আমারও ভাই রেডিট যেতে আছে ভাই, সব দিকে লোক প্রোডাক্ট ফাইল যেতে আচ্ছা আছে ভাই, সব দিকে আচ্ছা, লোক ওটা আসুক। না ভাই, বুকছিল তো বলি। আমি ওগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না এখন, কারণ ওইটাতে আমি স্পেশালিস্ট না। ওকে, সো এখানে যে বিষয়টা দাঁড়াইলো, তাহলে এই যে অ্যাপোলো যেটা আছে এটা দিয়ে আমরা হচ্ছে ইমেল ফাইন্ড আউট করতে পারতে, এটা দিতেছে না আমাকে ডেটাটা এখন। মেবি আমি ওই জিমেল দিয়ে অলরেডি ইউজ করছি। ওটা মেয়াদ কতদিন থাকে দেখছেন আপনার অ্যাপোলো? মেবি 14 ডেজ ফ্রি ট্রায়াল থাকে। যদি এরকম হয় তাহলে আমারটা এক্সপায়ার হয়ে গেছে, আমি অলরেডি ইউজ করছি এটা। আচ্ছা, ওইটা আসুক। সো আপনারা অ্যাপোলোটা ট্রাই করবেন। অ্যাপোলো দিয়ে আপনারা কি করতে পারেন, এখান থেকে ইমেলটা পাবেন, এই পার্সনের ভ্যালিড ইমেলটা পাওয়া যায় অনেক সময়। আমার কাছে অ্যাপোলোটা অনেকটাই ভ্যালিড মনে হয়েছে, এবং এটা দিয়ে আপনি মেইল সেন্ড করতে পারবেন, এবং মেইল সেন্ড করার পরে এটা চেক করছে কি না, চেক করলে এখানে নোটিফিকেশন আসবে আপনার অ্যাপোলো থেকে, যদি লগ ইন থাকে অ্যাপোলোতে নোটিফিকেশন আসবে যে এই পার্সনটা ইমেলটা ওপেন করছে, ওপেন এরকম লিখে উঠবে। তো আই থিঙ্ক এটা ভালো। এরকম অনেকগুলো টুলস আছে যেগুলো দিয়ে আপনি ইমেল বাইট করতে পারবেন এই পার্সনের, এবং তাকে ইমেল করতে পারেন, বা ফেসবুকে থেকে ইমেল বাই করে তাকে ইমেল করতে পারেন যে এই জবের জন্য আমি ফিট আছি, অথবা আপনি এখানে পোস্ট করতে পারেন, এখানে কমেন্টস করতে পারেন, লাইক দিতে পারেন, এখানে পোস্ট করতে পারেন। হ্যাঁ, দেখেন অনেকেই পোস্ট করতেছে। এটা গেল একটা হ্যাশট্যাগ হায়ারিং। এটা একটা হ্যাশট্যাগ হায়ারিং, এটা দিয়ে আপনারা মানে ফাইন্ড আউট করতে পারেন। হায়ারিং মার্কেটিং, হায়ারিং জব, হায়ারিং দিয়ে আপনার SMM বা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট এইভাবে সার্চ করবেন, আপনারা বিভিন্ন ওয়েতে সার্চ করবেন। এরপরে একটা হ্যাশট্যাগ আছে যেটা হচ্ছে, এগুলা হচ্ছে জব প্লাস হচ্ছে ছোট ছোট প্রজেক্ট। ফাইন্ড এ প্রো, আপনারা হয়তো এটাও দেখছেন। ফাইন্ড এ প্রো, ইয়া এটা দেখেন। এটাতে আরো মজার বিষয় হচ্ছে এটাতে আপনারা আমাদের ইন্ডাস্ট্রি রিলেভেন্ট জব পাবেন ফাইন্ড এ প্রোতে। প্রথমে দেখেন এখানে ওয়েব ডেভেলপমেন্ট খুঁজতেছে। আমরা চাইলে ওই যে ফিল্টার থেকে কিন্তু আমরা কি করে দিতে পারি, এটা স্পেসিফিক করে দিতে পারি যে ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি, তখন এগুলো আসবে না। হ্যাঁ, বিভিন্ন টাইপের আসবে না। এক্সিকিউটিভ কোচিং, এরপরে হচ্ছে গ্রান্ট রাইটিং, ওয়েব ডিজাইনার, তারপর টেকনিক্যাল সাপোর্ট ম্যানেজার। এখানে কি খুঁজতেছে, অনেকগুলা অনেকগুলা ডিজিটাল মার্কেটিং, এখানে দেখেন একটা ডিজিটাল মার্কেটিং খুঁজতেছে। এই যে ইমেল দিয়ে রাখছে দেখছেন, প্লিজ সেন্ড আস প্রপোজাল টু, ঠিক আছে, প্রপোজাল সেন্ড করার জন্য ইমেল দিয়ে রাখছে দেখছেন।
সো এগুলাতে কিন্তু আপনি যদি ইনস্ট্যান্ট রিপ্লাই করতে পারেন, ইনস্ট্যান্ট অ্যাক্টিভ থাকেন, এই যে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ দেখেন ডিজিটাল মার্কেটিং খুঁজতেছে, বাংলাদেশে কোম্পানি থাকলেও আপনি ট্রাই করবেন। বাংলাদেশে যে অনেক কোম্পানি ভালো স্যালারি দিতে পারে আপনাকে। রিকমেন্ডেশন ফর প্রফেশনাল হু ক্যান হেল্প মি উইথ ডিজিটাল মার্কেটিং, হাইপার লোকাল রিয়েল টাইম টার্গেটিং activation, any lead shall be appreciated, marketing, digital marketing, find a pro, সো এখানে দেখেন 20 জন কমেন্টস করছে, এখানে দেখেন আরও আছে, এখানে দেখেন, এখানে দেখেন ব্র্যান্ড মার্কেটিং, একটা ব্র্যান্ড মার্কেটিংয়ের জন্য মানুষ খুঁজতেছে, তারা ওয়েব ডিজাইনের জন্য খুঁজতেছে, প্যাকেজিং ডিজাইনের জন্য, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইওর জন্য খুঁজতেছে। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। এখানে দেন ইমেল দিয়ে রাখছে। এখানে দেখেন চিফ টেকনোলজি অফিসার। তাহলে আপনারা আপনাদের টাইম লাইনে কী করতে পারেন, যদি এভরিডে একটা টার্গেট নেন যে আমরা এভরিডে হচ্ছে এইচআর এভরিডে, এখানে যে লিস্টটা আছে ওইটা ধরে ধরে এভরিডে আমরা হচ্ছে তাদেরকে 10 জন করে, বেশি কানেক্ট করবেন না, পরে ব্লক করে দিবে। উইকলি লিমিট আছে না, উইকলি লিমিট ক্রস করলে 100টা মনে হয় উইকলি লিমিট। সো আপনি উইকলি লিমিট ক্রস করলে হচ্ছে আপনাকে ব্যান করে দিবে বা লিমিট ব্লক করে দিবে, অর্থাৎ আপনি আর রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। তাহলে কি করবেন, এভরিডে দেখা দেখা পাঠাবেন, যাদেরকে দরকার তাদেরকে পাঠাবেন, এবং যারা অ্যাকসেপ্ট করে না তাদেরকে আন্ডু করে দিবেন। ঠিক আছে, আন্ডু করে দিতে পারেন যারা অ্যাকসেপ্ট করে না। তো এখান থেকে দেখেন তাইলে এই যে এসইও নিয়ে কিন্তু আছে, ইন্ডাস্ট্রিতে জব আছে, এবং এখানে দেখেন আরেকটা আছে, এখানে কাস্টমার সার্ভিস, কমার্শিয়াল অফিসার, প্রোডাক্ট মার্কেটিং, ওয়েব ডিজাইন। তো আমি যদি এখানে একটু ফিল্টার করি, যেখানে এখানে টপ দেয়া, আমি যদি মোস্ট রিসেন্টে দিই, এই জায়গায় দেখেন একটা ফিল্টার অপশন আছে, মোস্ট রিসেন্টে আমি যদি দিই, তাহলে দেখেন এটা মাত্র অ্যাডভার্টাইজিংয়ের জন্য খুঁজতেছে। এগুলা কিন্তু আপনার ছোটো ছোটো প্রজেক্ট হইতে পারে। কি বলছে বুঝছেন, এগুলো ছোটো ছোটো ক্লায়েন্ট প্রজেক্ট হইতে, আই এম লুকিং ফর রিকমেন্ডেশন ফর প্রফেশনাল হু ক্যান হেল্প মি উইথ দি অ্যাডভার্টাইজিং। এগুলো ছোটো ছোটো প্রজেক্ট, এগুলো জব না। কি বলছে বুঝছেন, এগুলো ছোটো ছোটো প্রজেক্ট। লিড জেনারেশনের জন্য কাউরে খুঁজতেছে। দেখেন আই এম লুকিং ফর রিকমেন্ডেশন ফর প্রফেশনাল হু ক্যান হেল্প মি উইথ দি লিড জেনারেশন। এটাতে মাত্র একটা লাইক করছে, এটাতে মাত্র একটা লাইক করছে, এটা থেকে কমেন্টসই করে নাই। তাহলে আমি এখান থেকে রিসেন্ট যখন দিব, তখন দেখেন এগুলো সব মানে নিউ। আপনি চাইলে এখানে ওই যে দেখেন আমার এখানে জবের জন্য কি কি মেসেজ করবো আমি, ওটাও কিন্তু এখানে লেখা আছে। এই যে দেখেন জব অফার, জব অফারের জন্য আমি কি কি মেসেজ করতে পারি। হে স্যামরাজ, আই এম এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফ্রম দ্য ফিলিপাইন, আই উড লাভ টু স্পিক উইথ ইউ সো উই ক্যান গেট ইন টু ডিটেলস অফ হোয়াট স্পেসিফিক্যালি স্পেসিফিক সাপোর্ট ইউ রিয়েলি নিড ফর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। হ্যাঁ, এটা হইতে পারে। ঠিক আছে, তারপরে এখানে দেখেন আসছে ইয়েস উই উইল বি ভেরি গ্ল্যাড টু ওয়ার্ক উইথ অন ইউর প্রজেক্ট। হ্যাঁ, উই আর এন আইটি কোম্পানি। সো এগুলোকে আপনারা মডিফাই করে নিজেদের মতো করে রেডি করবেন। এগুলো বিভিন্ন সোর্স থেকে আমার কালেক্ট করা। সো এগুলো আপনারা কি করতে পারেন, এগুলো রেডি করে নাইসলি এখানে এই যে এটাতে সাবমিট করতে পারেন, এটাতে সাবমিট করতে পারেন। হ্যাঁ, এখানে দেখেন আরেকটা আছে, এটা তো আগে দেখছি, এটাতে এটাও আগে দেখছি হয়তো। এটা কি রিসেন্ট? নো সরি, আমি ভুল জায়গায় দেখতেছি। এই যে তাহলে এটা 43 মিনিটস আগে পোস্ট করছে, এটা 47। রিয়েল এস্টেটের জন্য মার্কেটিং খুঁজতেছে, ভেরি নাইস। এটা একটা কোম্পানি, এই যে দেখেন পেজ আছে তাদের। হ্যাঁ, রিয়েল এস্টেট একটা কোম্পানির জন্য মার্কেটিং মার্কেটিং খুঁজতেছে, রিয়েল এস্টেট মার্কেটিং। বুঝতেছেন বিষয়টা? তাহলে এখানে কিন্তু একজনও কি করে নাই, এখনো পোস্ট করে নাই। আর এখানে আমি যদি তাদের কোম্পানি পেজে যাই, তাদের নিয়ে রিসার্চ করবেন আপনি, যেটা রিয়েল কোম্পানি কিনা। এখানে দেখেন একটা কথা আমার লেখা আছে যে আপনারা যখন হচ্ছে এদেরকে সাবমিট করবেন তখন কি কি মাথা রাখতে হবে, কিপ ইন মাইন্ড। আপনার হচ্ছে স্মল কোম্পানি, ছোটো ছোটো কোম্পানিগুলোতে ট্রাই করবেন, যেহেতু আপনারা এখন বিগেইনার। ছোটো ছোটো প্রজেক্ট, ছোটো ছোটো প্রথমে প্রজেক্ট করেন, প্রজেক্ট করে প্রোফাইলটাকে ভারী করেন, প্রোফাইলে রিভিউ নেন, রিকমেন্ডেশন নেন, তাইলে পরে গিয়ে যদি আপনি জবের জন্য অ্যাপ্লাই করেন দেখবেন তখন গিয়ে আপনাকে কেউ মানে বাদ দিবে না। তাহলে স্মল কোম্পানি, টু স্মল কোম্পানি, মানে ছোটো ছোটো কোম্পানি এবং তার থেকেও ছোটো কোম্পানিগুলো যদি হয় তাহলে ভালো হয়। তো এটা কি, এখানে দেখেন এমপ্লয়ি কতজন আছে আপনি দেখতে পারবেন এখানে। ও এটা হচ্ছে তাদের পেজ, এখানে দেখা যায় তো, এখানে লেখা উঠে, বাট এটাতে দেখাচ্ছে না, তার মানে মেবি এটাতে খুব বেশি নাই। দেখবেন 182 ফলোয়ার, তার মানে ওটা খুব বেশি পুরাতন অ্যাকাউন্ট না, নতুনই অ্যাকাউন্ট। তো তাদের রিয়েল এস্টেট একটা কোম্পানির জন্য তারা কি খুঁজতেছে, এইখানতে আপনার মানে এমপ্লয়ি খুঁজতেছে। এখন দেখেন এই যে এটা, এখন যদি আপনি পেজে মেসেজ দেখেন কিভাবে দিবেন, এটা প্রিমিয়াম ছাড়া মেসেজ দিতে দেয় না আপনাকে। বিষয়টা বুঝতেছেন? এই কোম্পানিতে আপনি জব পোস্টটা সাবমিট, রিজিউমি সাবমিট করতে চাইতেছেন, বাট এখানে তো মেসেজ দেওয়ার কোনো অপশন নাই। ওইখানে কমেন্টস করলে হয়তো সিভি না করতে পারে, কমেন্টস করবেন বাট ওইটা কোন সময় দেখবে হিসাব নাই। তাহলে কি করতে পারেন আপনি, এই কোম্পানির এইচআর কে আছে খুঁজে বাইর করতে হবে আপনাকে।
যেমন এটা যদি আপনি এখান থেকে কপি করে গুগলেও সার্চ করেন, যদি থাকে, আমি নট শিওর, যেহেতু নতুন কোম্পানি এইটার আছে কিনা আমি জানি না। তো এভাবে যদি সার্চ করেন তাহলে এখানে চলে আসতে পারে আপনার, ঠিক আছে? এইচআর রেলার সাপোর্ট অ্যামাজন, আচ্ছা নাই। তো এইভাবে কোম্পানি এইচআর বা রিক্রুটার ওইভাবে ওইখান থেকে বাই করতে পারেন। আবার যদি এখানে লেখা থাকে অনেক সময়, যেমন এই জায়গাটাতে লেখা থাকে এমপ্লয়ি বা পিপল লেখা থাকে, পেজ হইলে এখানে লেখা থাকে যে পিপল বা এমপ্লয়ি কতজন আছে, হ্যাঁ? তো এই দিক দিয়ে কিন্তু আপনারা পরে এইচআর কে খুঁজে বাই করুন, বা এই লিস্টে যারা যারা আছে এই বা লিস্টে একটা কাজ করতে পারে না ভাই, ওদের ওখান থেকে ইমেলটা নিয়ে আমরা মেইল করতে পারি, কন্টাক্ট ইনফোতে মেইল দেখতে তো sure। এখান থেকে ইমেল করতে পারেন, বাট ওইটা থেকে বেশি ভ্যালিড হবে ওই পার্সনটাকে খুঁজে বাই করা, এইচআর বা যারা আছে দায়িত্বে যারা আছে তাদেরকে যদি খুঁজে না বাই পাই করা। আর কি তাহলে যদি মেইলটা না করতে পান পারেন। তো তাহলে অল্টারনেটিভ তো আর কিছু নাই, ওইটাতে এখানে একটা কমেন্টস করবেন, এই যে যেটা জব অফার লিখে যেটা আমি আপনাদের দেখাইছি, এই ধরনের একটা কমেন্টস করবেন, এখানে লাইক দিবেন, ঠিক আছে? কমেন্টস করবেন, দেন হচ্ছে আপনি গিয়ে হচ্ছে যেহেতু আসলাম, লাইক দিয়ে ওদের ওদের মেইলটা বাহির করে মেইল দিয়ে দিলাম। মেইলটা বাই করে মেইলটা সুন্দর করে এবং চাইলে রিজিউমিটা অ্যাটাচ করে দিতে পারেন আপনি, এবং আপনার বাকি ইনফরমেশন যেন আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এখানে দেখেন মজার বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট খুঁজতেছে, মাত্র 59 মিনিট আগে পোস্ট করছে সে। আই এম লুকিং ফর এ রিকমেন্ডেশন ফর প্রফেশনাল হু ক্যান হেল্প মি উইথ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেখেন, হ্যাঁ? সো এটা হতে পারে মুম্বাইয়ের একটা কোম্পানি। এখানে দেখেন হাইলি রিকমেন্ডেড, ওই যে দেখেন এটা হলো মজার বিষয়। তার মানে এই পার্সন এই পার্সনের সাথে হয়তো কাজ করছে, এর জন্য এই পার্সন এই পার্সনকে রিকমেন্ড করছে, অথবা আপনারা চাইলে এখানে একজন আরেকজনকে রিকমেন্ড করতে পারেন, বা আমি আপনাদেরকে রিকমেন্ড করতে পারি, যেটা আমার প্রোফাইলে মোটামুটি অনেক ভ্যালু অ্যাড করা আছে। আমি চাইলে আপনাদেরকে রিকমেন্ড করতে পারি এই জায়গাগুলোতে, যেমন আমি এখানে, হ্যাঁ, হাইলি রিকমেন্ড, বাট আমি রিকমেন্ড করলাম, পরে দেখা যাবে আপনার সাথে কথা বলে যে আপনি কিছুই পারেন না, তাহলে হবে না। তো এখানে আপনাকে কি করতে হবে, মানে আপনার প্রোফাইলটাকে নাইসলি কাস্টমাইজ করতে হবে। এই যে সোশ্যাল মিডিয়ার জন্য জব পোস্ট আছে, আপনি এখানে তার প্রোফাইলে গিয়ে তার সাথে ইমেল, তার কোম্পানি দেখেন আছে সিএমডি এটো কার্গো প্রাইভেট লিমিটেড, ওই কোম্পানির জন্য যদি খুঁজে তারা, তাহলে ওই কোম্পানিতে গিয়ে, ওই কোম্পানিতে আর লাগবে না, যেহেতু সেই নিজেই হচ্ছে আপনার পার্সন খুঁজে পাইছেন, তারে মেসেজ দিতে পারেন। মেসেজ না দিতে পারলে ওই যে অ্যাপলো দিয়ে তার ইমেল বাইট করবেন, ইমেল বাইট করে ইমেল সাবমিট করবেন। ওকে, ওয়ার্ডপ্রেস ডিজাইনার, ব্র্যান্ড মার্কেটিং, ব্র্যান্ড মার্কেটিং এর জন্য একজনকে খুঁজতেছে। ইউএক্স রিসার্চ একজনের জন্য খুঁজতেছে। আপনাদের শুধু কাজ এটা না, এখানে যারা মার্কেটিং এ যারা দেখবেন জব পোস্ট করে তাদেরকে কানেক্ট করা, তাদেরকে ফলো দেয়া, এটাও কিন্তু আপনাদের কাজ, এভরিডে অ্যাক্টিভিটিস। তাদেরকে ফলো দেয়া, কারণ আপনার টাইমলাইনে যদি 5,000 মানে রিক্রুইটার থাকে, এইচআর থাকে, হ্যাঁ, যারা জব দেয়, তো দেখবেন আপনার টাইমলাইনে ঢুকলেই আপনি দেখবেন খালি জব পোস্ট আপনার টাইমলাইনে ঘুরতেছে, হ্যাঁ, শুধু জব পোস্ট দেখবেন। তো ওইখান থেকে এভরিডে অ্যাপ্লাই করলে 1 মাস ট্রাই করে যান। শুধু বড় বড় কোম্পানিগুলো দেখে, ইউএসএ এর, ইউকে এর, কানাডা, এগুলো দেখে দেখে বড় বড় কোম্পানিগুলো, ডিজিটাল মার্কেটিং এজেন্সি হইতে পারে, ডিজাইন এজেন্সি হইতে পারে, ডেভেলপমেন্ট এজেন্সি হইতে পারে, ঠিক আছে? ওইগুলা দেখে দেখে আপনি শুধু কি করে যান, অ্যাপ্লাই করে যান। 1 মাস ট্রাই করার পরে হয়তো আপনি দেখবেন জব একটা পেয়ে গেছেন, এবং ওগুলা পাইলে মোটামুটি হ্যান্ডসাম একটা স্যালারি থাকে, ঠিক আছে? মোটামুটি হ্যান্ডসাম একটা স্যালারি থাকে। সো এখানে কাস্টমার সার্ভিস, এখানে দেখেন আরো ব্র্যান্ড মার্কেটিং আছে। এরপরে আপনি কি করতে পারেন, চাইলে এগুলা দেখে দেখে আপনাকে নিজেকে প্রিপেয়ার করতে পারেন যে এখানে কি কি খুঁজে মানুষ, কোন জবগুলোর চাহিদা বেশি আছে, এবং ওগুলাতে আমাকে কিভাবে, মানে আমাকে কিভাবে রেডি করতে হইব। তো ওই অনুযায়ী হচ্ছে নিজেকে রেডি করবেন এবং এই জবগুলোতে চাইলে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? এখন এর আগে আপনাকে রেডি হতে হবে। এই যে দেখেন প্রচুর, চিন্তা করেন নর্মালি একটা জব যদি পোস্ট করা হয়, বা কেউ যদি ফেসবুকে একটা জব পোস্ট করে, এখানে কয়েক হাজার কমেন্টস পড়বে, কয়েক হাজার কমেন্টস পড়বে যে আমি ইন্টারেস্টেড। দেখেন মানুষ কিভাবে পোস্ট করে, এটা দেখেন, দেখে শিখতে হবে এখানে, হ্যাঁ? মানুষ কিভাবে হচ্ছে আপনার পোস্ট করে, তাদের এগুলো দেখবেন, স্ট্রাকচারগুলো কপি না করে এগুলো নিয়ে, আইডিয়া নিয়ে আপনার নিজেরা একটা ট্রাই করবেন। এখানে দেখেন চায়না থেকে একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজার খুঁজতেছে, চায়না বা অন্য কন্টেন্ট মার্কেটিং খুঁজতেছে। সো হিউজ জব অপরচুনিটি, হিউজ। দেখেন এগুলোতে একটাও কিন্তু এখনো কমেন্টস পড়ে নাই, একটাও কমেন্টস পড়ে নাই অনেকগুলোতে, হ্যাঁ, এরকমও আছে। তো এইগুলাতে অ্যাপ্লাই করলে আই হোপ আপনারা রেসপন্স পাবেন, এবং ছোট ছোট প্রজেক্টগুলো এখানে পাবেন, আপনারা অনেকগুলো ছোট প্রজেক্ট পাবেন, অনেকগুলো বড় প্রজেক্ট পাবেন। সো ইয়া এটা একটা মানে বিশাল একটা প্ল্যাটফর্ম, এবং আপনারা অনেকগুলো বড় গ্রুপ পাবেন, কমিউনিটিগুলা, হ্যাঁ, নেটওয়ার্ক, যারা বড় বড় মানে গ্রুপ ক্রিয়েট করে, এখানে কমিউনিটি ক্রিয়েট করে, পেজ ক্রিয়েট করে। সো ওই কমিউনিটিগুলোতে জয়েন হলে ওইগুলোতেও দেখবেন জব পোস্ট হয়। আর আপনার কাজ হচ্ছে আপাতত আপনার টাইম লাইনে এইচআর যারা জব দেয় তাদেরকে কানেক্ট করা,
তাদেরকে কানেক্ট করা। তাইলে এরপরে ডিজিটাল মার্কেটিং এ যারা জব দেয় তাদেরকে কানেক্ট করা। তখন আপনার কি হবে? আপনার টাইমলাইনে অলওয়েজ দেখবেন জব পোস্ট আসতেছে। অলওয়েজ জব পোস্ট আসবে। সো ইয়া দিস ইজ দ্য ওয়ে, হ্যাশট্যাগুলো নোট করে রাখতে পারেন। আরও আপনারা একটু সার্চ করতে পারেন, হ্যাঁ? কোন কোন হ্যাশট্যাগ দিয়ে লিঙ্কডইনে জব পাওয়া যায়। আপনারা সার্চ করলে একটু সার্চ করবেন গুগলে যে কোন কোন হ্যাশট্যাগ ইউজ করে আমরা হচ্ছে জব পাইতে পারি। জবের আগে নিজেদেরকে রেডি করাটা ইম্পর্টেন্ট। সো ইয়া, তো তাইলে দেখবেন অনেকগুলো হ্যাশট্যাগ খুব পাওয়া যাবেন আপনারা। আর আমার কাছে মনে হয়েছে এই ২টা বেস্ট। এর জন্য আপনাদেরকে এই ২টা শেয়ার করব। সো ইয়া, এই হইলো মানে জবের বা ছোট ছোট ক্লায়েন্ট প্রজেক্টের একটু ওয়ে। আরও নাইস একটা ওয়ে আছে, ওইটা আমি কটা ১১টা এখানো, ওকে সমস্যা নাই, ১০ মিনিট টাইম পেলে আরেকটা ওয়ে আছে, ওইটা আমি আপনাদেরকে দেখাই দিতে পারবো। জাস্ট আমার 10 মিনিট লাগবে। এই এতটুকু বুঝছেন কিনা একটু বলেন আপনারা সবাই, যারা একটু কথা বলতে হবে, হ্যাঁ? এতটুকু বুঝতে পারছি ভাই খুব সহজে। আমি একটু বেশি স্পিডে কথা বলছি বিকজ অফ আমার হাতে কম সময় ছিল, ১ ঘন্টা ছিল মাত্র। তো এর জন্য স্পিডে কথা বলতে হয়েছে, অনেক কথা ডেলিভার করতে হয়েছে। তাছাড়া কি বুঝছেন আপনারা? বাকিদের কি অবস্থা বুঝছেন? জি জি বুঝছি ভাই। ভাই। জাহেদ ভাই, হেলাল ভাই, ইমতিয়াজ ভাই, জি তাইম ভাই, ভাই। বুঝছি ভাই। রাইসা আপু, তামান্না আপু, ফেরদৌসি আপু, আপনারা সবাই বুঝছেন? বুঝছি ভাই। কি মনে হয়, অপরচুনিটি আছে নাকি ফাউল খালি চিল্লাইলাম? আছে ভাই, আছে বাকি ভাই, গুলো অপরচুনিটি আছে, বাকি লইলে গামলার উপরে। ইয়া, এখন হচ্ছে আমরা যদি লাগাইতে পারি। এক্স্যাক্টলি ওটা মানে আমি বললাম, বাট আপনারা যদি মানে সিরিয়াসলি নেন না বিষয়টাকে, মাত্র ৭ দিন ট্রাই করে ২ দিন ট্রাই করলে আমার মেসেজ দেন, ভাই কিতা দেখাই দিছিলাম, কোনটাও হয় না আন্দু, তাইলে কিন্তু হবে না। ওটা অ্যাটলিস্ট আপনাকে ১ মাস ২ মাস ৩ মাস ট্রাই করতে হবে। একটা জবের জন্য আপনারা দেখেন, আপনারা অফলাইনেই দেখেন, একটা জবের জন্য মানুষ কত জায়গায় সিভি দেয়, কত জায়গায় গিয়ে ইন্টারভিউ দেয়, কিন্তু জব হয় না। কিন্তু ওইখানে দেখেন ইজি, আমার কাছে মনে হয় বাসায় বসে বসে ট্রাই মারলেন, হইলে তো হয়েছে। কি বলছে বুঝছেন? হইলে হইলো, ইন্টারভিউ ফেস করলেন, ওই যে ইংরেজিটা ইমপ্রুভ করতে হবে, কারণ এই ইন্টারভিউগুলো কেউ আপনার বাংলা নেবে না, সবগুলো ইংরেজিই থাকবে। এর জন্য ইংলিশ কমিউনিকেশনটা ইমপ্রুভ করতে হবে। আপনাদের যে ক্লাসে আমি বলি এক্সপ্লেইন করেন, এটারও একটা ভালো ফজিলত আছে বুঝছেন, এমনি এমনি বলি না। সো এটারও একটা ভালো মানে ভালো দিক আছে। আপনারা যখন মানে ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন আপনাকে এক্সপ্লেইন করতে হবে, তখন আরও তো ভয় লাগবে আপনার। এই ভয়গুলো এখনই কাটায় উঠেন, আস্তে আস্তে নিজেদেরকে রেডি করেন, তাহলে এগুলা দেখবেন প্রচুর অপরচুনিটি আছে, প্রচুর অপরচুনিটি। আগে নিজেদেরকে ভালো একটা স্কিল পার্সন তৈরি করেন নিজেদের। এখানে ভাই আমরা এক কাজ করতে পারি, নেক্সট ক্লাস থেকে আমাদের ক্লাস ডিসকাশনটা ইংরেজিতে চালু করব, যা পারি, যে যা পারি। যত যেমনে মন চায় এমনি ইংরেজি কইবেন, সবসময় যে জি, ভালো ইংরেজি হইব এটা তো না, হ্যাঁ? সকল শুনতে শুনতে এমনি আপডেট হইব, ভালো হইব। ইয়া, এটা ভাই গ্রেট। আমি মনে করি লাস্ট ১০ মিনিট অথবা ১৫ মিনিট ভাই ইংলিশ নাও, মানে যাতে এই ১৫ মিনিটের মাঝে তুলা তুলা করে কইব, কইলে আর কি মুখের জড়তা গেল ভাই, ইয়া, মানে পর থেকে বাংলা এরপরে ইংরেজি আর কি মিক্স যখন স্টার্ট হইব। আটকায় যাবেন দাইম ভাই, যখন আটকায় যাবেন তখন বাংলা বলবেন, হ্যাঁ? তাই ভাই আপনি এটা ছোট করুন এখানে, এটা তো আপনার লাগে অপরচুনিটি। যদি ১ ঘন্টা শুনেন ২ ঘন্টা শুনেন তাহলে আপনার এটা ইমপ্রুভ হইতে ফাস্ট হইব, কুইক হইব। সমস্যা নাই, যখন আটকাবেন তখন আপনি বাংলা বলবেন, সিলেটি বলবেন। আনাইলে ভাই মিক্স সালাদ মারাইলে বা ইংলিশ কইরা আর বাংলা একটা ফাইল না, বাংলা ইংলিশটারে বাংলা কইরা কইয়া। ওরে বাপরে, বুদ্ধির অভাব নাই। এখন বুঝছেন কিনা দাইম ভাই ওটা বলেন, যা বুঝাইছি ওটা বুঝছেন? ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝছি ভাই। ট্রাই করা যাবে, ট্রাই করা যাবে। এখন কি করতে হবে আপনার? প্র্যাকটিস করলে ভাই মোটামুটি তাও বুঝার ওটা প্র্যাকটিস করবেন, পাশাপাশি হচ্ছে নিজেরও রেডি করেন। কোন সেক্টরে রেডি করতে চাইতেছেন দেখলেন তো, ডিজিটাল মার্কেটিং কি কি জব আছে, কোন জায়গায় ফিট মনে হয় নিজেরে বা ইজি মনে হয় আপনার কাছে? ভাই আমার কাছে ইজি লাগে ভাই, ইনস্টাগ্রামও ভাই একটু ইজি লাগে ও ভাই। খালি একটা ইনস্টাগ্রাম নিয়ে আপনার জব দিলেই হোক? না আমার কাছে ইজি ভাই, আপনার প্রশ্ন করছেন ভাই কোনটা ইজি লাগে ভাই, ওটা আমি বলছি যে কোন সেক্টর ইজি লাগে, কোন ইন্ডাস্ট্রি ইজি লাগে, এসইও ইন্ডাস্ট্রি নাকি এসএমএম ইন্ডাস্ট্রি নাকি কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, কোনটা? আচ্ছা লাগে ভাই, কন্টেন্টটা একটু ভালো লাগে, কিন্তু ভাই বুঝতে একটু হার্ড হয়, কিন্তু বুঝার পরে ভাই ইজি হয়। ওকে, ঠিক আছে। এরপরে বাকিরা বুঝতে পারছেন? বুঝছেন তো বলছেন আপনারা, বাট এখন আপনাদের কাজ হচ্ছে নিজেদেরকে স্কিল করা। বিশেষ করে ওই অপরচুনিটি আছে, হ্যাঁ, বাট ওইগুলা তো দেখা দেখা খালি তো তাকায় থাকতে হবে না, আপনাদেরকে রেডি করতে হবে আগে। রেডি করে মানে ৪-৫টা সোশ্যাল মিডিয়া ভালো করে একদম ক্লিন থাকতে হবে, যে ৪-৫টা সোশ্যাল মিডিয়া আমি পারি, এবং এক্সট্রা সোশ্যাল মিডিয়া আরও শিখতে হবে যেগুলো পপুলার।
ফোরাম সাইট আছে ওগুলো শিখতে হবে আপনাদেরকে। ওকে, সো ইয়া আরও একটা শর্ট মানে শর্ট 10 মিনিটসের একটা ওয়ে দেখাই দিই আপনাদেরকে আমি। এটা আরও মজার এবং আরও ইম্পর্টেন্ট মানে জব পাওয়ার জন্য। সো আপনারা এখানে আমি আপনাদেরকে এখানে দেখেন ইনডেডের নাম শুনছেন কেউ? জি শুনছি। ইয়া, ওটাতেও কিন্তু প্রচুর জব পোস্ট হয়। হ্যাঁ, ওটাতে আমাদের বিডি জবসের মতো আর কি, ওটা ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল। ইন্ডিয়াতে হচ্ছে আপনার শুধু জব পোস্ট হয়, এখানে দেখেন প্রচুর জব পোস্ট এবং বিভিন্ন জব পোস্ট। এখানে দেখেন আপলোড ইউর সিভি আপলোড করে রাখা যায়, তখন আপনার জবের সাথে মানে আপনার সিভির সাথে কোনো কিছু জব ম্যাচ করলে আপনাকে ইমেল পাঠাবে যে হ্যাঁ এটা তোমার সাথে ম্যাচ করছে, তুমি অ্যাপ্লাই করতে পারো। সো কথা হচ্ছে যে এখানে আমরা কি করতে পারি, এখানে দেখেন মজার বিষয় হচ্ছে আমরা দুইটা ওয়ে এখানে, একটা হচ্ছে জব টাইটেল, আপনি কি ধরনের জব খুঁজতেছেন এটা, আর এখানে হচ্ছে লোকেশন। ঠিক আছে, কোন লোকেশন থেকে হচ্ছে আপনি জব মানে খুঁজতেছেন, মানে কোন ধরনের জব চাচ্ছেন। ওকে, সো ইয়া এখানে আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে আমি যদি দিই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, হ্যাঁ এটা দিলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এখানে লোকেশন কি দিব, এটা আমি ইউনাইটেড কিংডম দিতে পারি, ইউকে দিতে পারি, অথবা ওইখানে আসে নাই সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তারপরে হচ্ছে এখানে লোকেশন কি দিবেন, বিভিন্ন কান্ট্রিতে যাইতে পারেন। আমি আপনাদেরকে দেখাইছিলাম হচ্ছে আরেকটা ওয়ে যে লিড জেনারেশন, এখান থেকে হচ্ছে আপনার লিস্ট অফ ইউএসএ সিটি britannica.com, ঠিক আছে। সো ওটা আমাকে সাইদুল ভাই দেখাই দিয়েছেন। সো britannica.com থেকে হচ্ছে আমরা কি করতে পারি, ইউএস এর সিটির লিস্টগুলো বাইর করতে পারি, ইউএস এর যে যতগুলো সিটি আছে সবগুলো, ইউএস এর সবগুলো সিটি এখানে লিস্টে করা আছে, সিটি এবং হচ্ছে আপনার মানে সাব রিজিয়ন যেগুলো আছে ওগুলো এখান থেকে বাইর করতে পারেন। যেমন আলবামা, ঠিক আছে, এটা হচ্ছে ইউএস এর একটা কি আলবামাটা অন করার জন্য ইয়া আচ্ছা আলবামা স্ট্রেট, হ্যাঁ আলাস্কা, তারপরে এগুলো মুভি সাব রিজিয়ন। তো আলাস্কা, হ্যাঁ তারপরে আলাস্কার ভিতরে দেখেন কতগুলা সাব রিজিয়ন আছে। তো ইয়া ক্যালিফোর্নিয়া, তো আপনারা চাইলে এইভাবে মানে ইউএস এর যতগুলা ইয়ে আছে আপনার, যতগুলা মানে স্টেট আছে সবগুলা স্টেটে আপনারা সার্চ করতে পারেন, সবগুলা স্টেটে মানে জবের জন্য সার্চ করতে পারেন কোন কোন স্টেটে জব পাওয়া যাবে। এটা আপনাদের জন্য ক্লায়েন্ট হান্টিং করা, আপনাদের জন্য জব খুঁজে বাই করার জন্য এটা বেস্ট হতে পারে। হ্যাঁ, britannica.com, ঠিক আছে। তো ইয়া এখন কথা হচ্ছে আমি ইন্ডিয়াতে আসার পরে আমি কি করতে পারি, আমি চাইলে এই সিটিগুলোতে মানে আমি জাম্প করতে পারি। আমি আপাতত একটা কান্ট্রি দিয়ে দেখাচ্ছি, যেমন আমি যদি ইউকে এর কথা বলি, ইউনাইটেড কিংডম এটা দিলাম। ওকে, দেন ফাইন্ড জবস। দেখেন এটা একটা অ্যামেজিং প্ল্যাটফর্ম, হ্যাঁ অ্যামেজিং একটা প্ল্যাটফর্ম। জব কতটা আছে, 11,616টা জব পোস্ট করা হয়েছে। 14,000 পাউন্ড স্যার ভাই, ওটা ওটা ইয়ারলি স্যালারি ইয়ারলি। ইয়ারলি ইয়ারলি ওটা, হ্যাঁ তাও তো কম নাই, হিউজ। নিউজ। এখানে দেখেন আপনার মানে 11,616টা হচ্ছে জব পোস্ট করা হয়েছে এই জায়গাতে। এখন আপনি এই জায়গাতে ফিল্টার করতে পারেন, ইটস ভেরি ইমেজিং। লোকেশন তো আমরা দিয়ে দিছি অলরেডি। দেখেন লোকেশন অনুযায়ী লন্ডনে 4,105টা, ম্যানচেস্টার সিটিতে 508 জন, ইংল্যান্ডে 468টা। দেখেন প্রত্যেকটা মানে কি আছে, প্রত্যেকটা কি স্টেটের মধ্যে আলাদা আলাদা করে দিয়ে দিছে কোন স্টেটে সবচেয়ে বেশি আপনার কি জব পাওয়া যায়। এরপর আপনি চাইলে কোম্পানি মানে কি কি কোম্পানি আছে, কোন কোন কোম্পানিতে জব আছে, দেখেন সবচেয়ে ওয়ার্ল্ড মানে ইউকে সবচেয়ে ফেমাস যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানিগুলো আপনার এখানে দেয়া আছে। জব ক্যাটাগরি কি ধরনের হইতো, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, সেলস, রিয়েল এস্টেট, মানে কি ধরনের আপনি চাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ফুড টাইপের, টেকনোলজি টাইপের। দেখেন মানে আউটস্ট্যান্ডিং, তাই না, আউটস্ট্যান্ডিং না, আউটস্ট্যান্ডিং একটা প্ল্যাটফর্ম। এরপর জব টাইপ কি চাচ্ছেন, ফুল টাইম, পার্মানেন্ট, কন্ট্রাক্ট বেস, পার্ট টাইম, টেম্পোরারি, ইন্টার্নশিপ। এই দেখেন ইন্টার্নশিপ নেওয়া, এটা বুঝছেন ইন্টার্নশিপ কি, এটা নিয়ে রিসার্চ করি। তাহলে ফুল টাইম যদি আমরা ফুল টাইম দিই, হ্যাঁ এখান থেকে ফুল টাইম দিলাম। তারপরে স্যালারি রেঞ্জ কত চাচ্ছেন আপনি, ঠিক আছে, কত স্যালারি, এটা ইয়ারলি রেঞ্জ, তো কত মানে পাউন্ড চাচ্ছেন হচ্ছে ইয়ারলি রেঞ্জ। রিমোট জব দেখেন কয়টা আছে এখানে, টেম্পোরারি রিমোট জব আছে 19টা, না কোভিড-19 717টা, মানে ওই যে কোভিডের জন্য যে কোম্পানিগুলো খুলতে পারতেছে না তাদের তাদের জন্য এটা।
হ্যাঁ, ৭১৭টা হচ্ছে টেম্পোরারি, মানে এগুলা থাকবে থাকবে না ওইরকম আর কি। তাহলে এখানে ৭১৭টা হচ্ছে টেম্পোরারি আছে, রিমোট জব আছে ৯০০টা, আমি রিমোট জব দিলাম। পোস্টেড বাই এমপ্লয়ার আর হচ্ছে স্টাফিং এজেন্সি, এটা এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে যারা পার্সন, এমপ্লয়ার হচ্ছে কি পার্সন, ওই যে এইচআর হইতে পারে। আর স্টাফিং এজেন্সি মানে কি, যারা তাদের কাজই হচ্ছে মনে করেন ওই যে বিডি জবস, কোন কোন জায়গায় জব দিতেছে ওই জবগুলো তারা কালেক্ট করে তাদের সাইটে রাখে, ওইগুলার বলে স্টাফিং এজেন্সি। তাদের কাজই হচ্ছে জব কালেক্ট করে তাদের ওয়েবসাইটে রাখা এবং ওইখান থেকে তারা মানে হায়ার করায়। ঠিক আছে? তো এটা হচ্ছে তাদের কাজ। আর এমপ্লয়ার যারা ওটা ডিরেক্ট পোস্ট করে, মানে ডিরেক্ট এমপ্লয়ি খুঁজতেছে ওইরকম, হ্যাঁ? তো আমি দিলাম মানে স্টাফিং এজেন্সি না দিয়ে, এজেন্সিও দিতে পারেন চাইলে, আপনি এটাও দুইটাই ট্রাই করতে পারেন। আমি এমপ্লয়ি দিলাম, ডেট পোস্টেড আমি লাস্ট 24 আওয়ার দেই, তাহলে দেখেন কত সুন্দর করে ফিল্টার করা যেতেছে। লাস্ট 24 আওয়ারের ভিতরে 5টা জব পোস্ট হয়েছে। ঠিক আছে? এর মধ্যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ম্যানেজার, খারাপ না, এটা একদিন আগে পোস্ট হয়েছে। মার্কেটিং ম্যানেজার, এটা হচ্ছে আজকে পোস্ট হয়েছে। সায়েন্টিফিক কন্টেন্ট ক্রিয়েটর, ওকে। তো আমি এখানে মার্কেটিং ম্যানেজার, অথবা এখানে দেখেন একটা আছে, এটাতে আপনি দেখেন এখানে অ্যাপ্লাই উইথ ইনডেড, এখান থেকে করতে পারবেন, বাট আমি বলবো আপনাদের এখান থেকে না করার জন্য। ঠিক আছে? এখান থেকে অ্যাপ্লাই না করার জন্য, বা অ্যাপ্লাই এখান থেকে না করেও আপনি আরও কিছু নাইস ওয়ে আছে, চাইলে এখানে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আপনি আগে আপনার ইনডেডে অ্যাকাউন্ট খুলে নেবেন এখানে নাইসলি, হ্যাঁ? এখানে নাইস অ্যাকাউন্ট খুলে নেবেন আপনি, কাস্টমাইজ করে যেটা আপনারা করেন। সো এখানে অ্যাপ্লাই করার আগে আপনি চাইলে আরেকটা ওয়েতে কিন্তু তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন, এবং আপনাকে উচিত এখানে রেসপন্সিবিলিটি কী আছে, কী কী করতে হবে এটা জানা। এবং এটা অনুযায়ী আপনারা চাইলে নিজেদেরকে কিন্তু প্রিপেয়ার করতে পারেন, যে আমাকে একজন সোশ্যাল মিডিয়া যদি আমি জব করতে চাই, তাহলে আমাকে কী কী বিষয়ে আমার নলেজ রাখা লাগবে, কী কী বিষয় আমাকে শিখতে হবে। ঠিক আছে? তাহলে জব রেসপন্সিবিলিটি কী কী থাকবে এখানে দেখেন, এখানে আছে। তো আপনারা চাইলে এগুলো নিজেদেরকে প্র্যাকটিস করতে পারেন, যে আমি এই কাজগুলো পারি কি না, না পারলে এগুলো শিখে নেবেন। ঠিক আছে? রিকোয়ারমেন্টে দেখেন কী কী আছে, গুড নলেজ অফ সোশ্যাল ইনফ্লুয়েন্সার ইউটিউবার্স, দেখেন হ্যাঁ মোটামুটি আপনাদের কাছাকাছি আছে। অ্যাবিলিটি টু ম্যানেজ মেনি প্রোডাক্ট কারেন্টলি, আপনাকে অনেকগুলো প্রোডাক্ট একসাথে ম্যানেজ করার অ্যাবিলিটি থাকতে হবে। অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স উইথ দ্য ইনফ্লুয়েন্সার ইন্ডাস্ট্রি, সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রিতে আপনাকে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জব টাইপ ফুল টাইম, আর স্যালারি হচ্ছে 20,000 পাউন্ড থেকে হচ্ছে 25,000 পাউন্ড হচ্ছে প্রত্যেক বছরে পাবেন আপনি। হিসাব করে নিন কত হইতে পারে। সো এডিশনাল পে, কমিশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, বেনিফিট হচ্ছে কোম্পানি থেকে ইভেন্টস থাকবে, ফ্লেক্সিবিলিটি স্কেজুয়াল থাকবে, ওয়ার্ক ফ্রম হোম, দ্যাটস দ্য অ্যামেজিং ফেসিলিটি। স্কেজুয়াল হচ্ছে 8 আওয়ার আপনাকে কাজ করতে হবে, 8 আওয়ার শিফট। এক্সপিরিয়েন্স থাকতে হবে ইনফ্লুয়েন্সার মার্কেটিং 1 ইয়ার, আর সেলস 2 ইয়ার্স রিকোয়ার্ড। সেলস 2 ইয়ার্স, এটা আমি বুঝিনি। ওয়ার্ক রিমোটলি, ইয়াস। তো দেখেন মোটামুটি কিন্তু এগুলো আপনাদের কাছাকাছি আছে। আপনাদেরকে হয়তো ইমপ্রুভ করা লাগবে কিছু কিছু জায়গায়, হ্যাঁ, কিছু কিছু জায়গায় ইমপ্রুভ করা লাগবে। তো এগুলো আপনাদের কিন্তু অলমোস্ট, আপনাদের এখানে যারা DM16, আপনাদের 6 মান্থ মেবি হয়ে গেছে অলরেডি এই ইন্ডাস্ট্রিতে আপনারা আছেন লার্নিংয়ে। তো এরপরে হচ্ছে আপনারা যদি যারা মানে এই যে ফ্রিতে যারা কাজ করতেছেন, বা এই যে আমি বললাম আপনারা ফ্রিতে সুযোগ পাইলে যে কোনো কোম্পানিতে আপনি কাজ করেন, এটা অভিজ্ঞতা হিসাবে পরবর্তীতে কাজে আসবে। আপনি বলতে পারবেন যে আমি এটাতে কাজ করছি, আমি ফ্রিল্যান্সার লেভেলে কাজ করছি, আমি এটাতে একজনে কাজ করছি, আমি ওইটাতে কাজ করছি। মাগনা হইলেও ওইগুলাতে কাজ করেন। কি বুঝছেন? আমি আমাদের এগুলোর জন্য বলতেছি না, এনি কোম্পানি মাগনা হইলেও কাজ করেন, আপনার ইন ফিউচারে এক্সপিরিয়েন্স হিসেবে এগুলো কাজে দিবে। তো এই হইলো বিষয় এগুলা। এখন কথা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, যে এগুলা আমি এখানে যদি আমি মানে এখানে যদি অ্যাপ্লাই না করি, তাহলে কিভাবে খুঁজে বাই করতে পারি, হ্যাঁ? আমি কিভাবে খুঁজে বাই করবো এদিকে? এখানে দেখেন এই কোম্পানির নাম হচ্ছে OBS গ্রুপ, এটা এটা কপি করবেন। ঠিক আছে? এটা কপি করে সার্চ অন গুগল দিবেন, দেখেন এখান থেকে সার্চ করা যায় ইজি। এটাকে সিলেক্ট করলাম আমি, সিলেক্ট করে এখানে এই যে সার্চ গুগল করলাম। তাহলে দেখেন এটা আপনি চেক করবেন যে তাদের কোম্পানিটা ওয়েল নোন কিনা, মানে কোনো ঝামেলা আছে কিনা এটা, ঠিক আছে, বা এটার কোনো ওয়েবসাইট আছে কিনা, কি ধরনের কোম্পানি এটা, এভরিথিং এটা সম্পর্কে জানবেন। এবং পাশাপাশি আপনার উচিত তাদের লিঙ্কডইন পেজটা চেক করা। লিঙ্কডইন, এই যে লিঙ্কডইন লিঙ্ক সার্চ করা, আপনি ওয়েবসাইটে গেলেই পাবেন। আমি এখানে পেয়ে গেলাম OBS গ্রুপ। এটা কিনা কনফার্ম হওয়া লাগবে আমার আগে। ওই যে ওখানে লোগো আছে না, ওই যে দেখেন লোগো আছে, ওই লোগো দেখে কনফার্ম হবো আমি। তাহলে আসলাম লিঙ্কডইনে, দেখেন হ্যাঁ বিষয়টা বুঝছেন এখানে। সেম কোম্পানি দেখেন 597 জন হচ্ছে এমপ্লয়ি,
অনেক বড়, যেহেতু আমি আপনাদেরকে বলছি নিউ অবস্থায় আপনাদেরকে এত বড় কোম্পানিতে অ্যাপ্লাই করা উচিত হবে না। তো আপনার উচিত হইলেও ছোট ছোট কোম্পানিগুলোকে ফাইন্ড আউট করা, যেখানে 50 জন এমপ্লয়ি, 20 জন এমপ্লয়ি, 10 জন এমপ্লয়ি, ওই টাইপের কোম্পানিগুলো ফাইন্ড আউট করা। হ্যাঁ, বিষয়টা বুঝছেন? এখানে 500 এমপ্লয়ি কাজ করে, 597 জন এমপ্লয়ি। এত বড় কোম্পানিতে গিয়ে আপনারা আপাতত ফিট না এই কোম্পানিগুলোর জন্য। তাহলে আপনাকে আরো ছোট ছোট কোম্পানিতে ট্রাই করতে হবে। এখানে দেখেন আমি যেটা বলছিলাম যে পিপল নামে একটা অপশন আছে। আরেকটা মজার বিষয় কি বলি আপনাদের, যে ওই যে ইনডেডে যে জব পোস্ট হয়েছে ওটা কনফার্ম করার জন্য আপনি এখানে আসবেন, এই যে জবস অপশন। এখানে আসার পরে আপনাকে এখানে দেখতে পারবেন যে ওই পোস্টটা এখানে আছে কিনা। ঠিক আছে, সি অল জবে দিবেন, সবগুলো দেখবেন। দেখার পর দেখবেন ওই পোস্টটা এখানে আছে কিনা। যদি থাকে তাহলে আপনি কনফার্ম যে রিয়েল, ওইটা কোনো ফেক না। হ্যাঁ, এবং তাদের ওয়েবসাইটে যাবেন, দেখবেন ওয়েবসাইটে আছে কিনা ওইটা জব পোস্ট। এগুলো কনফার্ম হওয়ার পরে আপনি সামনে আগাবেন। আর আমি যেটা বলছিলাম যে তাদের কোম্পানির মানে পার্সন খুঁজে বাইর করবেন, যে তাদের এইচআর কারা বা রিক্রুইট পার্সন কারা। এখানে দেখেন পিপল আসার পরে এখানে দেখেন আপনার সব তাদের এমপ্লয়িগুলো আছে। হ্যাঁ, সব এমপ্লয়ি আছে। এখানে দেখেন কল এবং ইমেল যে দেখাচ্ছে, এটা কিন্তু অ্যাপোলোর কারণে দেখাচ্ছে। এটা অ্যাপোলোর কারণে কিন্তু এটা দেখাচ্ছে আমাকে। হ্যাঁ, এই যে কল এবং ইমেল, ঠিক আছে, রিকোয়েস্ট ফর ইমেল। যেমন এখানে দেখেন গ্রুপ হেড অফ এইচআর পাইলাম আমরা, ম্যানেজিং এইচআর অনেকগুলো জন, 2 জন এইচআর পাইলাম। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখি আমি কিছু পাই কিনা। ভিউ, ইয়া মেবি একটা ইমেল পাওয়া গেছে। ইয়া এই যে দেখেন, দেখছেন? আচ্ছা, এটা গেজ করে দিছে, এটা মানে একদম শিওর না। তো এখানে দেখেন একটা কপি করবেন, এটা এখান থেকে কিন্তু মানে ইমেলটা আপনার সিকোয়েন্স অপশন। আচ্ছা, এখান থেকে কপি করে আপনি চাইলে পার্সোনালিও পাঠাতে পারেন ইমেল থেকে। এখানে দেখেন ফোন নাম্বার পাইছি, ইমেল পাইছি, দেখছেন? তো এখান থেকে ফোন নাম্বার এবং ইমেল কিন্তু আপনি পাইলেন ওই কোম্পানির। ওই যে এখানে আরেকটা ফোন নাম্বার আছে। তো আমি ওই পার্সনের কি পাইলাম, ওটা ইমেলটা পাইলাম। ফোন নাম্বারটাও এখানে ক্লিক করলে হয়তো, ইয়া এই যে ফোন নাম্বার। হ্যাঁ, তো আপনি চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন তাকে, বা স্কাইপে সার্চ করতে পারেন, স্কাইপে ভাই অ্যাভেলেবল আছে। আচ্ছা বাংলাদেশি নাম্বার দেখি 0634848 এবার এটা বাংলাদেশি। হ্যাঁ ওকে, ইয়া তো ইমেলটা পাইলাম। এখন আপনার কাজ হচ্ছে তাকে ইমেল করা। যে আমি দেখলাম যে ওটা ইমেল কিভাবে করবেন, ওটা কোল্ড ইমেলটা কিভাবে সেন্ড করবেন, ওটা রিজিউমির জন্য কিভাবে ইমেল করতে হয়, এগুলো নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। এই ছোট ছোট যে পার্টগুলো আছে, এভরি পার্টে আপনাকে এক্সপার্ট হইতে হবে। ইমেল সেন্ড করাতে দক্ষ হইতে হবে, কারণ নাহলে আপনার ইমেল ভালো করে সেন্ড না করতে পারলে আপনার ইমেল চেক করবে না কেউ। সো এটা নিয়ে রিসার্চ করতে হবে আপনাকে, ইমেল বডিটা কিভাবে সাজাইতে হয়। হ্যাঁ, এই বিষয় নিয়ে রিসার্চ করতে হবে। তাহলে এই যে প্রসেস দেখেন, আমি ওইখানে যদি অ্যাপ্লাই করতাম, এটা হলো একটা সাইট। সাইট বুঝতেছেন? আর একটা মিডিয়া আমি বলবো। হ্যাঁ, ঠিক আছে, ওখানে জব পোস্ট করতেছে তারা, বাট এটা একটা মিডিয়া। বাট এখানে ডিরেক্টলি আমি কোম্পানির মানে পার্সন টু পার্সন কথা বলতে পারতেছি কিন্তু আমি। বিষয়টা বুঝছেন? আমি ওই ইনডেট থেকে অ্যাপ্লাই না করে এখানে পার্সন টু পার্সন তার সাথে কথা বলে, সে যদি মেইলে রিপ্লাই করে আর বলে আমাকে যে ইমেলটা সাবমিট করো বা রিজিউমিটা তুমি সাবমিট করো, দেন আমি তার সাথে কথা বলে রিজিউমি সাবমিট করব। তখন সে হয়তো তার সিইও যে আছে তার সাথে কথা বলবে, একজন পার্সন আছে এক্সপিরিয়েন্স, ইন্টারভিউতে আসতে চাইতেছে। দেন আপনাকে ইন্টারভিউর জন্য স্কেজুয়াল দিবে, আপনি স্কেজুয়ালে রেডি হয়ে দেন আপনি কথা বলবেন তাদের সাথে। দ্যাটস দ্য ওয়ে ইনডেট থেকে বাইক করার, যেটা বললাম আপনাদের। সো ইয়া, এটা এখান থেকে এইভাবে হচ্ছে আপনারা বাইক করতে পারেন। আরও আসলে অনেক কথা বলার আছে, অনেক ডিপলি ক্লাস নেওয়ার আছে এই বিষয়গুলো নিয়ে একটা ক্লাসে। বাট যেহেতু আমরা অনেক দিন ধরে লিডিং নিয়ে ক্লাস নিচ্ছি, সো আপনারা বাকিটুকু রিসার্চ করবেন পার্সোনালি। আসলে এত এত খুঁটিনাটি বিষয় আছে এটা, সো একটা দুইটা ক্লাসে কমপ্লিট করা। আমরা তো লিঙ্কডিনে অনেকগুলো ক্লাস করছি, রাইট? কতগুলো কমপ্লিট হয়েছে লিঙ্কডিনের ক্লাস? ভাই আমাদের ইনস্টাগ্রামে ক্লাস বেশি আছে, লিংকডইনে আজকে না ক্লাস 3টা আছে ভাই। 3টে চলতেছে না? ওকে, ওকে, সো ইনস্টাগ্রামে কতগুলো হয়েছে? আমি আমি ইনস্টাগ্রামে হিউজ ক্লাস হয়েছে ভাই। ওকে, ইয়া চেষ্টা করব, দেখি আপনাদের যদি আরেকটা রিভিশন ক্লাস আমি নিতে পারি কিনা লিঙ্কডইন নিয়ে। ঠিক আছে, তো আমাদের তো আদার্স আরও সোশ্যাল মিডিয়া আছে, আমাদেরকে তো বাকিগুলো টাচ করতে হবে, তাই না? এখানে দেখেন কিতা, এটার নাম কি জেনেসটেক নাকি? জেনেসটেক মেবি। তো এটা জেনেসটেক নামে একটা মানে একটা কোম্পানি, এটাতে 46 এমপ্লয়ি আছে। এটা ছোট একটা কোম্পানি আছে। এখানে দেখবেন জব চাইসা ওই জবটা এখানে পোস্ট আছে কিনা। ডেটা সায়েন্টিস্ট কনসালটেন্ট। আচ্ছা, যাই হোক, এখানে দেখেন পিপল, এখানে এসে কিন্তু আপনারা এই যে
ওই কোম্পানিতে এইচআর কে আছে বাইর করে এই যে এইচআর, ঠিক আছে, তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং অ্যাপোলো দিয়ে এটার থেকে ইমেলটা ফাইন্ড আউট করতে পারেন। ওই যে অ্যাপোলো ওইদিকে দিছে আপনাকে, দ্যাটস গ্রেট। এই যে এটা ভেরিফাইড, ইমেল ইজ ভেরিফাইড, তার মানে ওইটা ভ্যালিড আছে। এটা কপি করলেন এবং এই ইমেলটা আপনি চাইলে তাকে ইমেল করতে পারেন। মজা না বিষয়টা, মজা না? আপনি নর্মালি কিন্তু তার প্রোফাইলে গেলে ইমেল খুঁজে পাবেন না, বাট অ্যাপোলো আপনাকে খুব সহজে ইমেলটা দিচ্ছে আপনাকে এবং এটা ভেরিফাইড কিনা দেখতে পারতেছেন আপনি। এবং একটা কোম্পানির এইচআর এর পাচ্ছেন আপনি, তো তাকে ইমেল করতে পারেন আপনি জবের জন্য, যেহেতু তারা জব পোস্ট করছে, সো এটা ভ্যালিড আছে তাকে মেইল করা। হ্যাঁ, সো ইয়া, দ্যাটস দ্য ওয়ে টু ফাইন্ড জব অর পটেনশিয়াল ক্লায়েন্টস। ওকে, দ্যাটস দ্য ওয়ে। সো ইয়া, ওগুলো নিয়ে ডিটেলসে আসলে আপনাদের রিসার্চ করা উচিত। আমি জাস্ট দেখাই দিলাম, এগুলো আসলে আরও দেখানো উচিত। তো আপনারা নিজেরা একটু রিসার্চ করবেন বাকি বিষয়গুলো, বিষয়টা বুঝছেন? বাকি বিষয়গুলো ইনডেট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ইনডেট থেকে যেভাবে আমি প্রসেসটা দেখাইলাম, বিষয়টা বুঝছেন কিনা সবাই? বুঝছি ভাই। বুঝছি ভাই, ইন্ডিয়ার সম্পর্কে একটু ধারণা আগে ছিল, ওই ভাই বুঝছি। আগে ভিজিট করছিলাম। তাহলে তো আরো ইজি হইল আপনার জন্য এখন। আর কেডিজেড এর ওই মুভিতে ওখানে ভিডিও দেখলে ও অনেকটা সাজেস্ট করে আর কি ইন্ডিয়াতে। ইয়া, তার চ্যানেলে অনেকগুলো টিউটোরিয়াল আছে টাইপের। ওকে, এবং লিড কালেকশনের ক্ষেত্রে, লিড জেনারেশন ক্ষেত্রে সে আবার অনেক সময় ইন্ডিয়াকে ইয়ে করে, ইয়া ইয়া, সাজেস্ট করে। এখান থেকে লিঙ্কডইন এবং ইনডেড থেকে লিড কালেক্ট করতে পারবেন আপনারা বিভিন্ন কোম্পানি। আর ওইগুলো দরকার নেই, ওগুলো টাইম লাগে অনেক, লিড জেনারেশন করে অনেক টাইম কনজিউমিং ব্যাপার, দরকার নাই এগুলো। ওকে, দ্যাটস গ্রেট। আই হোপ আপনারা বুঝতে পারছেন সবাই। সো এগুলো প্র্যাকটিস করেন, তাহলে হয়তো আরো ক্লিয়ার হবে না। আরো অনেক কোয়েশন মনের ভিতরে উকি দিতেছে, আমি বুঝতেছি রাইট নাও আপনাদের অনেক কোয়েশন আছে এখন। তো এগুলা রিসার্চ করেন, রিসার্চ করে আপনাদের লিঙ্কডইন নিয়ে যত কোয়েশন আছে সবগুলো রেডি করে নিয়ে আসেন। নেক্সট ক্লাস আপনাদের লিঙ্কডইনের লাস্ট ক্লাস এবং রিভিশন ক্লাস। মানে আমরা এতদিন লিঙ্কডইন নিয়ে যা শিখছি ওগুলোর রিভিশন ক্লাস হচ্ছে নেক্সট ক্লাস। রিমোট জব, ক্লায়েন্ট হান্টিং, প্রোফাইল কাস্টমাইজেশন, হ্যাশট্যাগ, কন্টেন্ট আইডিয়া, এভরিথিং নিয়ে সুন্দর করে গুছাইয়া যদি কোনো কোয়েশন থাকে নিয়ে আসবেন। আর এবং আজকে যে ক্লাস দেখাইছি ওইটা দেখে আসবেন। নেক্সট ক্লাসে আপনাদের আমার এই বিষয়গুলো আবার বুঝাইতে হইব আমারে, যে আপনারা জব ফাইন্ড আউট করার জন্য যে স্টেপগুলো আমি দেখাইলাম ওইগুলো কীভাবে বাইক করবেন, এগুলো নেক্সট ক্লাসে আমাকে দেখাবেন। ক্লিয়ার সবাই? জি ভাই। জি ভাই। let me stop the video.